করেছে তাই, ঠিক আছে? জি স্যার। মানে আনএন্ডোর্স। এখন এখন হলো যে এইটাকে স্কিল এন্ডোর্স করা, রিকমেন্ডও করা যায়, ঠিক আছে? এটা চাইলে রিকমেন্ড করা যায়, যে এখানে ক্লিক করলে এই দেখেন রিকমেন্ড, দেখছেন? জি স্যার। এই মোড়ে ক্লিক করলে দেখেন রিকমেন্ড, জি ঠিক আছে? জি স্যার। রিকমেন্ড জি স্যার। দিবেন। আগে কিভাবে কিভাবে হয়েছে পরিচয়টা দিবেন। হ্যাঁ, মার্বেল পজিশন কত ছিল দিলেন, দেওয়ার পর ভেরি গুড অ্যান্ড মারুফকে যে আমি এখন একটা রিকমেন্ড করছি, এটা আলাদা করে আবার শো করবে, ঠিক আছে? জি স্যার, মানে পোস্টের মতো। হ্যাঁ, এটা শো করবে। এটা শুধু ভুলে গেছি, show করবে, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আস্তে জি স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি, স্যার। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনাদের বরিশালে কি ঠান্ডা পড়ছে ভাই? স্যার আজকে নেই, এই দুদিন ছিল ভালোই প্রথম। আচ্ছা, ঠান্ডা আছে স্যার, আজকে আবার একটু রোদ উঠছে। নাটোরে রীতিমতো ঠান্ডা, এবং আমরা নরমালি এসি দিয়ে ঘুমাইছি 2 দিন আগেও। আমরা গতকালকে শুধু ফ্যান দিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমাইছি। জি স্যার, শীত আছে আমাদের এখানে। মানে কি জানি রাস্তায় এক জায়গায় তো পরিচয় হলো, সেটি মানে কথা বলছি, রাস্তায় কথা বলতেছি, ও মাছ মারতে গেছি, বুঝছেন? তো মাছ মারতে যে মাছ গেছি, সেখান থেকে ওইখান থেকে একটু দূরে আপনার হলো একটা ইয়ে আছে, চা সিগারেটের দোকান আছে, সেখানে গেছিলাম চা খেতে। তো চা খেতে উঠতে লোকটা বলতেছে যে কি বৃষ্টি, শীত করতেছে না, বাগড়িয়া মাস চলে আসছে। হ্যাঁ, খারাপ লোক বলছে আরে না, এখন শীত করবে না, এই পূজা শুরু হবে, পূজার মধ্যে যদি বৃষ্টি হবে তবে শীত করবে। আসলে দেখেন, পূজা শুরু হইলো, বৃষ্টি হইলো, ঠান্ডা পড়লো। পূজার আগে কিন্তু এরকম ছিল না, রীতিমতো বেশ ভালো গরম ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, সুমাইয়া, জি আপনার স্যার। কোশ্চেন পেয়ে গেছেন। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমরা আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই ইনস্টাগ্রামে আমরা নোটিফিকেশন করে দেখি, এই যে ফেসবুকের মতো দেখার কি অপশন আছে? থাকলেও আমি পাই গেছি। ইনস্টাগ্রামে, হ্যাঁ। ইনস্টাগ্রামে অ্যাপ ইনস্টল করেন থাকলে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম তো আপনাকে দেন নাই স্যার, আপনি তো লিঙ্ক। অ্যাপ না, ইনস্টাগ্রাম দেখানো না, ইনস্টাগ্রাম তো সহজ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জাস্ট আইডি দিলেই হয়। হ্যাঁ ফেসবুক আপনারা ইনস্টাগ্রামে ইয়া করেন, অ্যাপ ইনস্টল করেন, তো লগ ইন করেন, দেখবেন নোটিফিকেশন আসবে। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ, মুন্না টিভি কি অবস্থা? নাস নাসরিন আক্তার, ইনি কি আমাদের ক্লাস করে রেগুলার? জি স্যার, এটা আমি চিনলাম না স্যার, উনি কে? রেজাল্ট নিতে আসছে নাকি? না, মানে রেজাল্ট বলতে নাম হয়তো চেঞ্জ করছে, না অথবা না 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 না, এটা হচ্ছে কি আমারটা দিয়ে আমার আপু ক্লাস করে, তো ওর নামটাও এখানে ইয়ে দিয়ে দিয়েছিল, সেজন্য এটা শো করছে। এটা আমি চেঞ্জ করতেছি নামটা। ও মানে আমি মোবাইল দুইটা, আপ একটা মোবাইল একটা আছে, তো সেজন্য আমার দুইটা ও দেখাইছে। আপনি আপুর মোবাইল দিয়ে আপনার আপনি আপনার করেন? আবার আপুও কোর্স করে? হ্যাঁ স্যার, এটাতেই আছে, শনি সোম বুধবার যেটা হয় ওইটাতে। তার কথা তো কোনোদিন শুনি নাই আপু। সে তো আমাদের ব্যাচে না। কোন ব্যাচে? কেন, যত মেয়ে থাকবে সবার কথা আপনি শুনতে আগামীকাল, হবে না? না আগামীকাল স্যার, এই মেয়ে দেখছেন। বলতে কি স্যার, আমি তো সবাইকে চিনি, এজন্য বলছি। না না না, সেটা বললাম, যত মেয়ে আছে সবাইকে তো চিনতে হবে। না, সবাইকে বলতে কি, ছেলেদেরও, সব ছেলেদেরও চিনি স্যার। সেটা স্যার বললাম, আপনাকে তো পেটাইতে যাচ্ছে। সেটা অ্যান্সার দেন, যেটা বললাম মোস্তফা কামাল। অবশ্যই চিনতে হবে স্যার, চিনতে হবে না মানে কি, আমাদের সাথে কোর্স করে চিনবো না? এতদিন থাকলাম, না হলে কইবো ভাই আমি আপনাদের সাথে কোর্স করি, তাই আমার তো নামেই চিনতে হবে। আপনি কতদিন কোর্স করেন? 3 মাস, 4 মাস? স্যার 6 মাসের কোর্স এখন, হ্যাঁ 3 মাসের মতো হয়েছে, হ্যাঁ 4 মাস, 3.5 মাস, 4 মাস, হ্যাঁ। ঠিক আছে, যে কোনো মেয়ে সম্পর্কিত কোনো ইনফরমেশন লাগলে, ফোন নাম্বার থেকে শুরু করে কবে ক্লাস করবে, এগুলো যে কোনো ইনফরমেশনের জন্য এখন থেকে সোহাগের সাথে সবাই যোগাযোগ করবে, ঠিক আছে?
আচ্ছা এখন হলো আর কারো কোনো কোশ্চেন না হলে আমি ডিরেক্ট এখন অন্য ইয়েতে যাবো। জি স্যার। বলেন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। বলেন। স্যার আমার প্রোফাইল দুইটা একটু চেক করে দেখবেন যে কি কি মানে অ্যাড করা লাগতে পারে বা কোনটা বর্ধিত আছে বা কি করা যায়, মানে কোনো সংশোধন থাকলে। আর লিঙ্কডিনে স্যার আমি চ্যাটে দিয়ে দিয়েছি। না বললাম লিঙ্কডিনে কি হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন এবং টুইটার এই দুইটার জন্য। আপনার প্রোফাইল তো দেখছি, সমস্যা নেই। আমার প্রোফাইল তো দেখেছি, প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। ওয়েল রিকমেন্ড স্যার আমারটা একটু করে দিবেন না স্যার? আপনারটা করে দেবো না। স্যার আমি যে লিংক দিতেছি স্যার। এখন পারবো না, পার্সোনাল এটা জাস্ট দেখাচ্ছি। আচ্ছা রিকমেন্ড করবো না, পরে করবো। না করেন করেন স্যার, বাইরে করতেছেন করেন স্যার, আমারটা পরে করেন স্যার। ভাই করে দেবো, আমি এটা পরে করবো না, মানে অফ টাইম। এখন আমি এটা করে সময় নষ্ট করতে চাচ্ছি না, বলেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি তাহলে নেক্সট ক্লাসে যাবো। ভাই বলেন কোশ্চেন থাকলে বলেন। স্যার টুইটারটা একটু দেখবেন, টুইটারে কিছু করা লাগে কিনা, মানে একটু ঠিক আছে কিনা। তাহলে তেমন কিছু করতে হবে না, আইডি খুললে ঠিক আছে। আইডি খুলছেন, এখন আপনি যে যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড বিভিন্ন ইয়াতে আপনি কানেক্ট হবেন, ঠিক আছে? মানে পরিষ্কার করে বলি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন তাহলে আপনি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং বিভিন্ন দেখবেন আছে, হ্যাঁ খুঁজবেন। ওইসব পার্সনদেরকে ফলো করে বা ওদের সাথে হ্যাঁ লিঙ্ক তাদেরকে ফলো করবেন, তাদের টুইটগুলোকে রিটুইট করবেন, হ্যাঁ দেখবেন তারাও আপনাকে ইয়ে করবে, কি বলে আপনাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে? বুঝে যায় রিলেশন করবে। স্যার এটা তো প্রথম দিকে বুঝতাম না, ওই আমেরিকান যারা আছে এদেরকে ফলো করতে থাকতাম। 70-80 জন এদেরকে ফলো করছি প্রায় এক বছর। ভালো জায়গার লোককে ফলো করছেন ভাই, বাংলাদেশে বেশি ফলো করবেন না ইন্ডিয়া। কেউ তো আমার ফলো করে না, কারণ ওই লিঙ্কটাই জানেন। এই তো ইনিশিয়ালি পর্যায়ে এরকম হয় ভাই। ওকে আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে স্যার আমাদের মানে ফলো করা উচিত কি বিদেশি পার্সন যারা আছে তাদেরকে, মানে যারা কাজের প্রতি এরকম নাকি? বোথ বিদেশি এবং দেশি। আচ্ছা স্যার এখানে কোনো লিমিটেশন আছে যে আমাদের এত এত পার্সনকে আমি ফলো করতে পারবো, সেই করা যাবে না? লিমিটেশন নাই, বাট আপনি যদি অ্যাবনরমাল টাইপে একদিনে দেখা গেল 400-500 লোককে ফলো করতে, 400-500 লাগবে না, মানে একদিনে 40-50 জনকে যদি ফলো দেন জি বা লিঙ্কডইনে কানেক্ট দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ফেসবুকের মতো, ফেসবুকে যেমন আপনি যদি গণহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাহলে আপনার পেজে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এরকম সিমিলার লিমিট রাখতে হবে, হ্যাঁ। স্যার সবকিছুরই স্যার, ওই যে মেসেঞ্জারে যদি স্যার লিংক অনেক পাঠানো হয় না, তাহলে মেসেঞ্জারে লিংক পাঠানো বন্ধ করে দেয়, মানে শেয়ার অনেক করলেও আপনার বন্ধ করে দেবে। হ্যাঁ মানে শেয়ার করলে তো 2-3 দিন মানে 2 দিন একদিন বন্ধ ছিল আমারটা স্যার। মেসেঞ্জারে কি লিংক পাঠাইছিলেন আপনি? মেসেঞ্জারে লিংক পাঠাইছিলাম হচ্ছে একটা ভিডিও লিংক পাঠাইছিলাম, যে একটা ওই যে স্যার ওই যে এমএলএম বিজনেসের একটা অ্যাকাউন্ট খোলার ওইটা পাঠাইছিলাম, ওই দিন বন্ধ করছিল। আর একদিন হচ্ছে স্যার একটা ওয়াজ ছিল জাহাঙ্গীর আলমের হুজুরের, যে ওয়াজটা হচ্ছে যে এই নামাজ পড়তেই হবে যে কোনো পজিশনে, খেলা ছেড়ে নামাজ পড়বেন, তো ওইটা পাঠাইছিলাম। ওইটা পাঠানোর পরও হচ্ছে আমারটা করে দিছিল 2 দিনের জন্য, মানে পাঠাইছিলাম একেবারে 3000 প্রায়। ছোট ভাই আছে, ছোট ভাই সবাই রে
ছোট ভাই একটা আচ্ছা আছে, আপনার ওকে আচ্ছা বলছি আপনার 10 মিনিট পাঠা। আচ্ছা আপনার এমএলএম কয়জন হইছে? আমি ওটা বন্ধ করে দিছি স্যার। এই যে আপনি বলার আগেই আমি হুজুরের কাছে ফোন দিছি যে হুজুর এই বিজনেসটা কিরকম। আমাদের যে এই যে বরিশালের মসজিদের মুফতি সাহেব সানাউল্লাহ হুজুর এখন তারপর শুনছে সুন্দর করে, শোনার পরে বলছে যে মনে করেন হচ্ছে মানুষ মনে করেন বিভিন্ন রকম ভাবে অন্যায় করে, অনাচার করে, এটা হচ্ছে এর মাধ্যমে একটা যে মনে করেন এটা হচ্ছে মানে মানুষকে ধোকা দেওয়া, মানুষ সাধারণত স্বাভাবিক মানুষগুলো বুঝতে পারে না। পরে আমি এটা বন্ধ করে দিছি, আমার 800 টাকাও গেছে। আর ওই যে পরের দিন হচ্ছে আপনি আবার আলোচনা করছেন B2B তে স্যার, হ্যাঁ B2B তে আলোচনা করছেন, ওটা আমি পরে শুনছি। ওটা স্যার আপনি বলার আগে আমি বন্ধ করে দিয়েছিলাম। কংগ্রাচুলেশনস। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট চলে যাব। আচ্ছা বাই দা ওয়ে আপনাদের কিন্তু ক্লাসেস কে 11টা বন্ধ নিব, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার নতুন টপিকে যাই আমরা আজকে। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাবো, ওই জন্য বলতেছি। তো আপনাদের কোনো কোশ্চেন না, নতুন টপিকে তখনই যাবো যখন আগেরটা ফাইনাল হয়ে যাবে, যে আপনাদের কোনো ইস্যু নাই, জি স্যার। ঠিক আছে? ইস্যু না থাকে তাহলে আমি যাব। কোনো সমস্যা আছে? নাই। আপনাদের তো স্যার সমস্যা, আপনাদের তো সমস্যা নাই। সমস্যা হলে যে কোশ্চেন করবেন সেটাও নাই। নাস্তা হয়ে গেছে? কি খাবো আজকে? খিচুড়ি? ও দাও, খিচুড়ি দাও, আমি খেতে খেতে ক্লাস নেই। আচ্ছা হ্যাঁ, চামচ দিও। ওকে, তাহলে এখন দেখেন, আমি আপনাদেরকে এখন দেখাবো হইছে ফেসবুক অ্যাড ম্যানেজার। হ্যাঁ, আপনার আগে কেউ লাফাবেন না, ঠান্ডা মাথায় আগে শুনবেন তোমার অ্যাকাউন্ট। হ্যাঁ, সেটা হলো যে ফেসবুকে দুইটা পদ্ধতিতে বিজ্ঞাপন দেওয়া যায়। হ্যাঁ, প্রথম পদ্ধতি হলো খুব সহজ, সেটা হলো খুব সহজ এবং যারা নরমালি কাজ করে তারা এভাবে কাজ করে। সেটা হলো পেজে যখন আপনি কোনো পেজ খুলবেন, সে এই পেজটা খুলছিলাম ওই পেজের জন্য, বিটুলির জন্য, দেখবেন এখানে প্রমোট অপশন আছে, দেখতে পাচ্ছেন কি? জি স্যার। আচ্ছা, এখানে প্রমোট অপশন আছে, দ্যাট মিন্স আমি চাইলে এই পেজটাকে প্রমোশন করতে পারি। হ্যাঁ, এই পেজ, এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন তানজিলাস ফ্যাশন, এটা আমি বুস্ট করতে পারি চাইলে, ঠিক আছে? জি। যদিও বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, এই যে চাইলে আমি এটা বুস্ট করতে পারি, ঠিক আছে? আমি এই পেজ প্রমোট করতে পারি, ঠিক আছে? আমার এই অপশনগুলো কিন্তু পেজ খুললেই ফেসবুক দেয়। আমি কিছু এখানে রাখতে পারি। আমি আমি আচ্ছা, আমি ঠিক আছে? ঢোকার চেষ্টা কে কথা বললো? না স্যার, হ্যাঁ মুস্তাফিজ, কি বলছেন? বলছি স্যার ল্যাপটপ থেকে ঢোকার চেষ্টা করতেছি, একটু যদি কেউ অ্যাপ্রুভ করতো তাহলে ভালো হতো। অ্যাপ্রুভ করে নাই কেউ আপনারে? কই আমি তো মানে দেখতে, মোবাইলে অ্যাপ্রুভ করছি, ল্যাপটপ থেকে এইমাত্র কানেকশন দিলাম তো হ্যাঁ নরমালি প্রতিদিন তো আমি অ্যাপ্রুভ মানে টুকটাক অ্যাপ্রুভ করি ক্লাস শুরু হয়ে যাওয়ার পর। ওই আপনি যে ঢোকার চেষ্টা করেন আমি তো দেখি নাই। আজকে সকাল থেকেই চেষ্টা করছি স্যার, আজকে উঠছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে। না আপনি যে সময় চেষ্টা করেন সে সময় তখন তো ক্লাস শুরু করছে, আর শুরু করছিল না, আর তারপরে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, মোবাইল থেকে ল্যাপটপ থেকে রিকোয়েস্ট পাঠান দেখি। জি স্যার, যে পাঠাইছি কানেক্টিং লেখা শো করতেছে। নেটওয়ার্ক মনে হয় সমস্যা সমস্যা ভাই। হ্যাঁ আইছে তো। মুন্না থেকে চলে আসছে। আচ্ছা এখন দেখেন, তাহলে এখন দেখাই, যেটা হলো যে তাহলে যে কোনো পেজ খুললেই বুস্টের অপশন আসে, বাট বুস্টের যে অপশনগুলো আসে এখানে লিমিটেড কিছু অপশন আসে, ঠিক আছে? ওকে, আমার কথা শুনতেছেন বন্ধু? জি স্যার। এখান থেকে যদি আমি বুস্ট করি এই পোস্টটা, তাহলে লিমিটেড কিছু অপশন আসবে, সব অপশন পাবো না। প্লাস এখান থেকে আপনার যাবতীয় রিপোর্টিং, এই যে বুস্ট করলে এখান থেকে কি অবস্থা হবে
সে মনে করেন আমি যে পেজে বুস্ট করছি সেই পেজটা দেখেন, হ্যাঁ। এখান থেকে বুস্ট করলে কি অবস্থা হবে, কি রেজাল্ট হচ্ছে, কয়জন দেখছে, এই যাবতীয় কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা কিন্তু পাবেন এই যে অ্যাড সেন্টার লেখা বাম পাশে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে দেখাই কিভাবে বুস্ট করতে হয়। হ্যাঁ, আমার যেহেতু এটা বুস্ট করতে হবেই। আচ্ছা, পূজা শেষ কবে? 5 দিন তো হবে, আজকে 4 দিন চলে, আগামীকাল মনে হয় শেষ। আগামীকালকে শেষ। 5 দিন না স্যার? আর পরশুদিন নগর কীর্তন করে তারপর শেষ হয়ে যাবে, সকালবেলা নগর কীর্তন হয়ে যাবে, তারপর শেষ। ও আচ্ছা স্যার। তাহলে কয় তারিখ পর্যন্ত? এর তারিখ বল, আজকে 25 তারিখ। 27 তারিখে আজকে হচ্ছে 27 তারিখ। 28 তারিখ। আমি জানি 28 তারিখ দশমী, আমি শুনেছিলাম। তো 5 দিন হয় না স্যার? আমি শিওর না। না আর আজকে হচ্ছে নবমী, তো নবমী রাত্রেবেলা হবে দশমী, দশমী হলে কালকে সম্পূর্ণ দশমীতে বিসর্জনটা কমপ্লিট করে নগর কীর্তন পরশুদিন শেষ। ওকে, স্যার একটা প্রশ্ন করব স্যার? করেন। স্যার রাখেন না স্যার, এই বুস্ট কি, বুস্ট কেন করব স্যার? এই যে মনে করেন আপনি বিভিন্ন মেয়ের সম্পর্কে এত আপনার কাছে থাকে, ঠিক আছে? এখন একটা বড় পরিসরে করতে যাচ্ছেন আপনি, পরিসরের সমস্ত মেয়ের তথ্য আপনি নিতে চাচ্ছেন, ঠিক আছে? মানে কিভাবে নেবেন? এইটাকে অ্যাড মানে অ্যাডভাইস দিলে আপনি অ্যাড দিলেন, সব মেয়ে জানলো যে সোহাগ সমস্ত মেয়ের তথ্য নিতে চাচ্ছে, না স্যার। বা সোহাগ বিভিন্ন মেয়েদের তথ্য কালেক্ট করে। না স্যার, Okay. আমার সবাই ভাই বলে ডাকে স্যার। মায়ের পেটের ভাই ছাড়া কোনো ভাই নেই পৃথিবীতে, ঠিক আছে? কথাটা খারাপ বলেন নাই স্যার আপনি। আচ্ছা, এখন দেখেন, এই পেজটা আমাকে বুস্ট করতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করলাম ডেট, আপনারা বলতে পারলেন না ডেটটা। তাহলে আমি কি করবো দেখেন, আপনারা কেউ এই কাজ করবেন না যতক্ষণ না শিখবেন, হ্যাঁ। জি স্যার। বাট যখন কোনো পেজ বুস্ট করা হয় আপনারা অপশনগুলো দেখেন, কি কি অপশন আছে। আমি বুস্ট চাপলাম, হ্যাঁ। আমার অ্যাডের গোলটা কি, আমি কি গোল চাচ্ছি, ঠিক আছে? আমার লক্ষ্য, আমি চাচ্ছি যে আমার এখানে যদি ওয়েবসাইট থাকে, আমি চাইলে ওয়েবসাইটে আমার ভিজিটর নিয়ে যেতে পারবো, আমি চাইলে ইনবক্সে মেসেজ নিয়ে আসতে পারবো, মানে কাস্টমারকে, আমি চাইলে লোকজনকে লাইক কমেন্ট শেয়ার করাতে পারবো। আমি এটাই চাইলাম, লাইক কমেন্ট শেয়ার করবো। দেন আমার এখানে একটা অডিয়েন্স সেট করা আছে, হ্যাঁ। এই যে দেখেন, অডিয়েন্সের জায়গা এটা বন্ধ করা থাকবে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আর যেসব অ্যাড রাজনৈতিক হবে বা পলিটিক্যাল হবে বা সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে হবে, সেগুলো ওই এখানে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। অর্ক কি শুনতেছেন? জি স্যার, স্যার জি। এটা দ্বারা বুঝাবে যে স্যার আপনার এটা হচ্ছে পেজের কোনো মানে পণ্য রিলেটেড না, এটা হচ্ছে স্পেশাল একটা বাহিরের কিছু একটা সামাজিক বা বাহিরের কিছু। হ্যাঁ, মানে পলিটিক্যাল ইস্যু, সোশ্যাল রাইটস, এগুলো, হ্যাঁ। এটা আমার নরমালি অফই থাকবে, আনলেস এন্ড আনটিল আমি পলিটিক্যাল কোনো কাজ করতে গেলে বা সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে হয় তখন এটা হবে। তারপর অডিয়েন্সের বিষয়, হ্যাঁ, এগুলো আমি দেখাবো আপনাকে। আমি চাচ্ছি অ্যাড ম্যানেজার থেকে দেখাতে, এখান থেকে না দেখাতে, ঠিক আছে? এখান থেকে দেখলে একটা কনফিউজ হয়ে যাবেন, বাট এটা মনে রাখবেন যে অডিয়েন্স আসবে, গোল আসবে, অডিয়েন্স আসবে, দেন ডিউরেশন আসবে, যে কয়দিন আপনি এই অ্যাডটা রান করতে চান, ঠিক আছে? জি তাহলে আপনারা বললেন যে তাহলে আমি 3 দিন অ্যাডটা রান করব। জি। দেখেন এখানে ফেসবুক অলরেডি আমাকে একটা সাজেশন দিচ্ছে যে অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট। মানে 4 days যেগুলো এর 4 দিনের জন্য চলে সেগুলো ভালো রেজাল্ট পায়। ফেসবুকের কথা তো আমার শোনার দরকার নাই, আমি 3 দিনই দেব। তারপর আমি বাজেটটা করে $30 বাজেট করা আছে, দেখেন ডলার চিহ্ন $30। জি কোন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনার টাকা দেখতে পাবেন, ঠিক আছে? কনফিউজড হওয়ার কিছু নাই, ওকে? টাকা দেখলে কনফিউজড হওয়ার কিছু নাই। আচ্ছা, আমি একটা এস্টিমেট করলাম 3 দিন তো প্রতিদিন $5 করে আমি $15 হিসাব করলাম। তো এই টাকাটা কি আমার আর পে এই করা বুস্টের লাগবে? রেট কি সবার জন্য? একজন করে বলেন। স্যার এই টাকাটা কি আমার পে করা লাগবে? পে না করলে ফেসবুক কি আপনার শ্বশুরের ইয়া লাগে? শ্বশুরের কোম্পানি যে
ইয়া করবে বলেন? স্যার এটা পোস্ট দেওয়ার আগে কি এখানে মানে অপশন দিবে পে করার? না না, আপনি তো কার্ড অ্যাড করবেন আপনার। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, বলেন স্যার। কার্ড থেকে নিয়ে নিন। জি স্যার। আচ্ছা, স্যার পোস্ট বলছিল দেওয়ার দাঁড়ান দাঁড়ান শেষ করি। পোস্ট দেওয়ার আগেও কিন্তু টাকা অ্যাড করা যায়, আমি একটু দেখাবো। হ্যাঁ বলেন, স্যার এখন আপনি বলেন। $30 থেকে $15 করলেন, আমি যদি $5 করে দিতাম? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই তো। তা না দিয়ে পারা যায় না, একদম শূন্য। আপনি আপনি অ্যাড দিবেন, বাজেট কমাই দিলে আপনার রেজাল্ট কম আসবে। ও এই দেখেন, ও আচ্ছা আর আচ্ছা। সবাই শোনেন, এই দেখেন এস্টিমেটেড 9,100 থেকে 26,400 লোক প্রতিদিন আমার বিজ্ঞাপন দেখবে হুম। এই বাজেটে। হ্যাঁ। আমি যদি বাজেট $30 করে দিই তাহলে কি হবে দেখেন, দেখছেন 18,000 হয়ে গেল, দেখছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। এটা কিন্তু এস্টিমেটেড, হ্যাঁ হ্যাঁ। এবং ফেসবুক কখনো এস্টিমেটেড অ্যাকাউন্ট মানে পরবর্তীতে এই নাম্বার রাখে না, নাম্বার কমায় দেয়। আচ্ছা, যদি $5 করি তাহলে কি হবে? মাত্র 3,000 থেকে 8,800। ওকে, জি স্যার, সো এটা হলো অ্যাকর্ডিং টু ইওর বাজেট। বুঝতে পারছি স্যার। আপনার বাজেট যত, তার উপর নির্ভর করে আপনাকে দিতে হবে। দেন দেন আপনার হয়েছে, আপনাকে পিক্সেল একটা বিষয় আছে, পিক্সেল। হ্যাঁ, জি। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি প্রথম ক্লাসে বলছিলাম, দাঁড়ান আমি একটু খাই নি। হ্যাঁ, জি স্যার। হুম, প্রথম ক্লাসে আপনাদের বলছিলাম যে স্যার একসাথে খেয়ে নেবেন নাকি স্যার, একটু 5 মিনিটের জন্য? সময় আপু 5 মিনিট খাবে সময় দিব, স্যার। 5 মিনিট সময় দিব। জি স্যার, দিল্লি দিতে হ্যাঁ পারেন স্যার, আপনি। আপনি খেয়ে নেন স্যার। হ্যাঁ স্যার, এরকম ভাবে ওকে পাঁচ- ওকে, 5 মিনিট না, 5 মিনিট না, 7 মিনিট দিলাম, একবারে 10টা 20 থেকে শুরু করবো। জি জি স্যার, স্যার। খেয়ে নেন। আজকে কিন্তু সিরিয়াস ইস্যু, আজকে কিন্তু মিস করবেন না, তাড়াতাড়ি আসুন। জি স্যার। ওকে স্যার। এবং কেউ না আসলে আমি একা ক্লাস চালা যাবো কিন্তু। ওকে স্যার, জি স্যার। আসুন। Using Microsoft Office Word after the name Muhammad, if you type in F and then D, and then F again, and then A, and then Alt and X together, you will get Sallallahu Alaihi Wasallam in Arabic. Please share. Jazakallah khair. When using Microsoft Office Word after the name Muhammad, if you type in F and then D and then F again and then A and then Alt and X together, you will get Sallallahu Alaihi Wasallam in Arabic. Please share. Jazakallah khair.
সুমাইয়া আপু লাইনে আছেন? শাকিল ভাই লাইনে আছেন? কেউ লাইনে নাই। আমি আছি, আমি যাই না, আমি বসে বসে খাচ্ছি। স্যার আমি একটা জিনিস দেখাবো, স্যার দেখবেন? না এখন দেখবো না, খাই আসি। আর 3 মিনিট সময় আছে, খাওয়া দাওয়া করে আসি। When using Microsoft Office Word, after the name Muhammad, if you type in ঘড়িটা কত সুন্দর ডেট ওঠে। কত সুন্দর ডেট ওঠে। 20 কিন্তু বাজে, এত তাড়াতাড়ি কি খাওয়া হবে সবার? স্যার শেষ করেন, যদি খাওয়া শেষ করেন, আমি আছি। শেষ করেন। শাকিল, সোহাগ তো আছেন তাই না, নাকি জি সোহাগ স্যার, কেটে আছি গেছে? আছি স্যার। ওকে, শাকিল আসুক আর হলো ইয়া আসুক, সময় আসুক, আসলে আমাকে ডাক দিয়ে আমি তো আসছি খাওয়া শেষ আপনারা তো তাড়াতাড়ি। স্যার, আমরা খেয়েছি আগেই স্যার, ক্লাস শুরু হওয়ার আগে। স্যার আপনার জন্য বলছে স্যার। হ্যাঁ, তো আমি এখান থেকে তোমার যেগুলো ধোয়া না লাগে তুমি এইগুলো যেগুলো দিয়ে গন্ধ হয় এ দাও না। মুন্না গন্ধ পাচ্ছি, একটু মুখ করে দিয়েছি। ঠিক আছে, এই শাকিল তো আসে নাই, শুরু করবো নাকি wait করবো? না করেন স্যার, আর 2-1 মিনিট। জি স্যার। এই যা আসছেন? জি স্যার। এই খাওয়া হয়েছে শাকিল, খাওয়া হয়েছে? জি স্যার, কমপ্লিট। ফ্যান্টাস্টিক। ইস্তানবুল ভালো। আমরা ক্লাসে বলে দুষ্টামি করি। শোনেন, এখন হলো যে দেখতে পাচ্ছেন কি দিলে বাজেট কি জিনিস বুঝছেন তো? জি স্যার। It all depends on your মার্কেটিং বাজেট, ঠিক আছে? আপনার স্যার, মার্কেটিং এখানে একটা কোশ্চেন ছিল স্যার। নিব ওয়েট করেন, কোশ্চেন নিব। যেটা আপনার মার্কেটিং বাজেট যত হবে আপনার তত টাকা আপনি এখানে দিবেন, ঠিক আছে? এখন বলেন কি কোশ্চেন ছিল, বলেন। স্যার এই যে এটা কি বিভিন্ন মানে এক একজনের পেজের জন্য কি এক এক রেট ধরা হবে, না মানে সবারটা একেবারে সেম? যে আমিও যদি করি আমাকে 9,000 থেকে 26,000 পর্যন্ত 15 টাকা $15 মধ্যে complete করতে হবে। 9,000 থেকে 26,000 আসবে হলো আপনার এই অডিয়েন্সের উপর নির্ভর করে, ঠিক আছে? এটা মানে এটা পুরোটাই অডিয়েন্সের উপর নির্ভর করে। মানে অডিয়েন্স কারো কম বেশি হবে কিভাবে স্যার?
আমি কি অডিয়েন্স বলছি পরে দেখাবো? হ্যাঁ আর অডিয়েন্স কি জিনিস আপনাদেরকে প্রথম 2টা ক্লাস লেকচার দিছি। অডিয়েন্স কি জিনিস আপনারা জানেন না? জি স্যার, সেটা তো স্যার জানি, অডিয়েন্স ক্রিয়েট কিভাবে করতে হবে শিখাইনি, বাট অডিয়েন্স কি সেটা জানি স্যার। একটা প্রোডাক্টের অডিয়েন্স। এখন আপনি প্রশ্ন করলেন, মাত্র অর্ক প্রশ্ন করলেন যে কি যে স্যার সব প্রোডাক্টের জন্য 9000 হবে কিনা, কেন আপনি এই প্রশ্নটা করলেন? আপনি যদি এখন বরিশালের বয়েজ স্কুলের সামনে শাড়ির দোকান দেন মেয়েদের, আপনার কি অডিয়েন্স সেম হবে, নাম্বার অফ অডিয়েন্স সেম হবে? না জি না স্যার, কখনোই তাহলে আপনি কিভাবে প্রশ্ন করবেন? তার মানে প্রথম না, স্যার। প্রথম দুই স্যার এই ক্লাসে কোশ্চেনটা ভুলে খেয়ে ফেলছে, তাই না? প্রথম 2 ক্লাসের সবকিছুই আপনারা ভুলে খেয়ে ফেলছেন, এটা হলো না স্যার, সেটা না, মানে আমি বলছিলাম এজন্য যে মানে আমি যে প্রোডাক্টটা নিয়ে করতেছি আমার অডিয়েন্স যা আছে তাতে কি আমি সেমটাই পাচ্ছি কিনা, মানে যেমনটা সবার জন্য এরকমই হবে কি? সেম। সেম তো কখনোই পাবেন না। আর আমরা প্রথম দিকে কি আলোচনা করলাম, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে অডিয়েন্স, তাই না? হ্যাঁ যেমন ধরেন আপনি করলেন কি, আপনি ইটালি থেকে আপনি মধু নিয়ে আসলেন, যে মধুর দাম হয়েছে 5000 টাকা। মনে করেন আমরা বাংলাদেশে যে ফুডও বেচতেছে, মনে করেন 500 ml হয়েছে 800 টাকা। আর মনে করেন যে ওই যে ইন্ডিয়ান একটা কোম্পানি আছে মধু বিক্রি করে, ডাবর হানি মনে করেন কাচের জারে বিক্রি করতেছে, আর 500 গ্রাম মনে হয় 450 কি 500 টাকা বা 600 টাকা। হ্যাঁ, তাইলে 200 টাকা দাম অলরেডি ফুডের বেশি। আর আপনি চিন্তা করেন আমি ইটালি থেকে মধু নিয়ে আসবো, মনে করেন 5000 টাকা 500 গ্রাম, একবারে সেই মধু, মানে মুখে দিলে 1 ফোঁটা মধু দিয়ে 1 লিটারের কাজ হবে। বাট আপনার কি মনে হয় বরিশালে এই মধু চলবে? চলবে বরিশালের মধু? তাহলে আপনি যদি বাজেট বাড়ায়ও দেন, না স্যার, তাহলে কি আপনি অডিয়েন্স পাবেন এই মধুর? না স্যার। পাবেন না স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে অডিয়েন্স বিষয়টা পুরোপুরি নির্ভর করতেছে আপনি কাকে এই বিজ্ঞাপনটা দেখাবেন তার উপর। যদি আপনার হয় এরকম যে আপনি ফিল্টার মনে করেন দিলেন যে শুধু এই ছেলে মেয়ে সবাই বিজ্ঞাপন দেখবে, বয়সের কোনো রেস্ট্রিকশন নাই, কোনো এরিয়া নাই, কিচ্ছু নাই, ইচ্ছা মতো দেখবে, তাহলে দেখবেন কি এখানে দেখাবে $15 দিয়ে 15,000 মানুষ দেখাবে, বা 1.5 লাখ মানুষ দেখাবে $15 দিয়ে। এত দেখাবে না, 1.5 লাখ দেখাবে না, বাট 15,000 দেখাবে। ঠিক আছে, ইট ডিপেন্ডস। ওকে, তারপর পিক্সেল বলে একটা জিনিস আসবে এখানে। এই প্লেসমেন্ট কোথায় কোথায় এই অ্যাডটা দেখাবে, এটা নরমালি আপনারা কখনো হাত দিবেন না। এটা নরমালি হাত দিতে হয় না, এটা ফেসবুকে নির্ধারণ করে দেয় কোথায় কোথায় দেখাবে। বাট আপনি যদি মনে করেন যে না আমি ইনস্টাগ্রামে দেখাবো না, আমি শুধু ফেসবুকেই দেখাবো, ঠিক আছে, জি স্যার। তাহলে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, আপনার খুশি। বাট আমার সাজেশন হলো ইনস্টাগ্রামে দেখাইতে, কারণ ইনস্টাগ্রাম যেহেতু ফেসবুকেরই কোম্পানি, ওখান থেকেও ক্লিক করে কিছু লোক ফেসবুকে আসবে আপনার পেজে, ঠিক আছে। আচ্ছা গেল, দেন আসবে হয়েছে আপনার পিক্সেল। এই দেখেন ফেসবুক পিক্সেল, এটাও আপনারা বর্তমানে কেউ হাত দিবেন না। এর বিষয় হলো যে ফেসবুক পিক্সেল কিভাবে তৈরি করতে হয়। আমি এমন কোম্পানিতে চাকরি করছি, যেই কোম্পানি দেখা গেল যে মানে তৈরি হওয়ার পর, মানে ফাউন্ডিং এর পর মনে করেন যে লাস্ট 2 বছরে প্রায় 15 লক্ষ 16 লক্ষ টাকার বিজ্ঞাপন দিছে ফেসবুক, ঠিক আছে। 2 বছরে 15 লক্ষ টাকার বিজ্ঞাপন। তারা এই ফেসবুক পিক্সেল কি জিনিস জানে না, ঠিক আছে। আমি এরকম কোম্পানিও দেখছি। সো আমরা যখন অ্যাড ম্যানেজার শেখাবো, অ্যাড ম্যানেজার শেখাবো, গুগল অ্যাডস শেখাবো, গুগল অ্যাডস, তখন আরো কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবেন। তো ওইটা আর এইটা কাইন্ড অফ সিমিলার। আমি জাস্ট আপনাদেরকে বুঝাই যে জি স্যার। ধরেন আপনি একটা কোম্পানির ওয়েবসাইটে ঢুকলেন, হ্যাঁ, যে আমি কি করলাম, স্যার একটা স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। এতক্ষণ ধরে কথা বলতেছি, আমি আজকেও কথা কয় না, আজব তো। লাস্ট 2 মিনিট। আচ্ছা, প্লেসমেন্টের পরে পিক্সেল আসবে, ঠিক আছে। এটা আপনার আগেই কিছু করবেন না, আপনি জাস্ট দেখাই আপনাকে। হ্যাঁ, ধরেন আপনি এখন দারাজে ঢুকলেন,
দারাজে ঢুকে লাইভ দেখাই আপনাদেরকে, হ্যাঁ, তাহলে মজা পাবেন, তাহলে মজা পাবেন। আচ্ছা, দারাজে ঢুকে আমি মনে করেন যে আহ, মনে করেন যে এটা ক্লিক করলাম, এটা বাই নাও অপশনে ক্লিক করলাম। আচ্ছা, আগে কার্টে অ্যাড করি, অ্যাড টু কার্ট দিলাম। আচ্ছা, নিচ্ছেই না লগইন ছাড়া, ওকে। চেষ্টা করলাম কিছুক্ষণ কেনার, হ্যাঁ, চাপাচাপি করলাম বিভিন্ন জায়গায় করে বেড়ে আসলাম। এখন চান্সেস আর আমি এখনই দারাজের অ্যাড দেব, ঠিক আছে? আমি এগুলো কারা চান্সেস আর আমি কিছুক্ষণের মধ্যে দারাজের বিজ্ঞাপন দেব। রিলোড করে নিতে হবে। রিলোড করলাম তো। আচ্ছা, এখনো তো দেখাচ্ছে না, বাট কিছুক্ষণ পরে দেখাবে। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট কার জানি ওয়েবসাইট ছিল এটা? আপনাদের মধ্যে কি জানি বলছিল না প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করেন বা এরকম কিছু? ভাই সোহাগ, আপনি বলছিলেন না কোনটা স্যার? না স্যার, এই যে প্রজেক্ট না না। আপনাদের মধ্যে করেন না? আমার তো মনে হয় আপনাদের মধ্যেই করেন। আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে না, বাট হয়তো হ্যাঁ, দেখছি পোলাপান কত কিছু বানায়, পোলাপানের কাম নাই যে অনেক কিছু বানায়, শয়তান। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই মুহূর্তে দেখাবে এমন কোনো কারণ নাই। দেখা গেল দারাজ ঠিক করে দিছে আমার বয়সী যারা সবাই, মানে 30 আপ যারা সবাই বিজ্ঞাপন দেখবে বিকালের পর, এরকম ঠিক করা থাকতে পারে, ঠিক আছে? জি স্যার, শিডিউল। সো আমি এখন সারাদিন ফেসবুক গুতাইলেও আমি এখন সে বিজ্ঞাপন দেখতে পাবো না, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর আমি একটু জাস্ট খুঁজে দেখতেছি পাই নাকি। আচ্ছা, নাই, বাট আসবে, ঠিক আছে? এই দেখেন পিকআপ অলরেডি আমাকে লক করে ফেলছে, কিন্তু দারাজের প্রতিদ্বন্দ্বী, দেখছেন কি? বাট আমি এটা দেখাতে যাচ্ছি না, আমি দেখাতে যাচ্ছি হলো যখন আপনারা কোনো ওয়েবসাইটে যান, ঠিক আছে, যাওয়ার পর আপনারা যখন কোনো ওখানে ওয়েবসাইটে ঘোরাফেরা করে বেরোয় আসেন, বেরোয় আসার পর আপনারা যখন ওই ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখেন, এটাকে বলে হলো রিটার্গেটিং অ্যাড, ঠিক আছে? টার্মটা মনে থাকবে তো? রিটার্গেটিং অ্যাড। রিটার্গেটিং অ্যাড। এখন বিষয় হচ্ছে যে রিটার্গেটিং অ্যাড কিভাবে কাজ করে, যে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, যে সেখান থেকে বেরোয় আসলেন, ওয়েবসাইটের ওখানে যদি ওয়েবসাইট যখন আপনার কোম্পানির ওয়েবসাইট থাকবে, তখন আপনাকে একটা পিক্সেল ক্রিয়েট করে নিতে হবে ফেসবুক থেকে। সেই পিক্সেলটা আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে নিতে হবে। স্যার আপনি মনে হয় লগইন করেন নাই দেখে মনে হয় দেয় নাই, কারণ তারা তো আপনার ইনফরমেশন নিতে পারে নাই। না, লগইন হতে পারে, বাট লগইন করা ছিল তো। ওই যে- নরমালি লগইন করতে হয় না, লগইন ছাড়াই হয়। ও আচ্ছা স্যার। তারপরে কারণ আপনার যে ব্রাউজার থেকে লক করে ওরা, ঠিক আছে? জি স্যার। ব্রাউজারের সাথে কিন্তু ফেসবুক আইডি লক হয়ে থাকে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এটা বলতেছিলাম যে এই যে পিক্সেলটা তৈরি করতে হবে মেসেঞ্জার অ্যাড ম্যানেজার থেকে। তৈরি করার পর এটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ওয়েবসাইট চিনে ফেলবে যে এই পেজটা হলো আমার, এবং পেজও চিনে ফেলবে এই ওয়েবসাইটটা আমার। দেন হবে কি, যত লোক ওয়েবসাইটে ঢুকবে বা ফেসবুকের কোনো ক্লিক করে ওয়েবসাইটে যাবে, দেখা গেল যে অনেক সময় থাকে না যে আপনারা যদি দারাজের ফেসবুক পেজেই ঢুকেন, দেখবেন দারাজের ফেসবুক পেজে আমরা ঢুকলাম, হ্যাঁ, দেখেন আমরা যদি এখান থেকে ক্লিক করি
যে এই উপরে যদি ক্লিক করি তাহলে এই হবে কি আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন কি জি স্যার। এটাও কিন্তু পিক্সেল ট্র্যাক করে রাখে, ঠিক আছে, যে কয়টা লোক আপনার ফেসবুক থেকে ওয়েবসাইটে গেল, ঠিক আছে। জি স্যার। প্লাস প্লাস করলো কি অ্যালকাটেল মোবাইল স্মার্টফোন, অ্যালকাটেল স্মার্টফোন বানায়, আমার 14,999 টাকা দাম। ফাজলার ভিতরে লিমিট থাকে নাকি? আর এত তো আবার 4 জিবি র্যাম আবার 64 জিবি রম স্যার, এত কম দামে এত ভালো কনফিগারেশন। কিসের 64 জিবি রম কিভাবে আপনার ভালো হইলো? কমই তো। এখন তো দেয় স্যার 128 দেয় হচ্ছে 15,000 টাকায়। 64 জিবি তো কমই হইলো, 14,999 মানে তো 15,000 টাকা। স্যার 64 জিবি রম বলতে বোঝানো সেটা না যে স্যার ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে 64 জিবি। হ্যাঁ তো 64 জিবি তো কমই হইলো, স্যার 64 জিবি তো কম। এখন যাই হোক, এটা বাদ দেন, বাদ দেন। আচ্ছা দেখেন, কে জানি বলছিল যে আমার ইয়ার এই দেখেন আমার লোকেশন ট্র্যাক করা আছে, দেখছেন? জি স্যার। জি স্যার। সো আমার আইডি কিন্তু দেওয়া আছে, ডেলিভারি অপশন আছে। যাই হোক, এটা বিষয় না। বিষয় হলো যে আমরা যখন ক্লিক করি সে কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যায়, ঠিক আছে? এইটাও কিন্তু এই পিক্সেল ট্র্যাক করে, এবং আপনি এই পিক্সেলতে একটা রিপোর্টিং পাবেন যে কয়জন লোক আমার ফেসবুক পেজ থেকে ওই ওয়েবসাইটে গেছে, এই ফার্স্ট রিপোর্টিং পাবেন। দ্বিতীয়, আপনি রিটার্গেটিং অ্যাড চালাতে পারবেন, যেসব লোক ওয়েবসাইটে ঢুকছে সেসব লোককে আপনি ফেসবুক থেকে পুনরায় অ্যাড দেখাইতে পারবেন, ঠিক আছে? তো দুইটা সুবিধা পাওয়া যাবে কিন্তু পিক্সেল থেকে, জি ঠিক স্যার। আছে? এই সুবিধাগুলোর জন্য পিক্সেল খুবই গুরুত্বপূর্ণ, যে ওই লোক যেহেতু আপনার পেজে আসছিল, সে 30% ইন্টারেস্টেড আপনার প্রোডাক্ট নিয়ে, তাই না? জি স্যার। তো আপনি যদি তাকে অ্যাড দেখান, অন্য একটা লোকের চেয়ে এই লোকের কিন্তু আপনার প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেশি। জি স্যার। এখন অনেক সেকেন্ডারি এখানে রিসার্চের বিষয় আছে, সেকেন্ডারি অনেক রিসার্চ এখানে করতে হয়। যেমন ধরেন লোকটা প্রোডাক্টটা কার্ডে অ্যাড করলো, এই যে অ্যাড টু কার্টে চাপলো লোকটা, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কখনো মনে প্রশ্ন জাগে না যে আমি ট্যাবটা কিভাবে ওপেন করলাম আবার? সম্পূর্ণটা এই যে ট্যাবগুলো বন্ধ হয়ে গেছে এগুলো ওপেন করতেছি কিভাবে, আপনাদের মনে প্রশ্ন জাগে না? এই সাইডে তো জি স্যার, ওপেন জি হয়ে স্যার। থাকে না স্যার। কোথায় ওপেন আছে? এই যে মাত্র আমি ধরেন এটা কেটে দিলাম, ও আচ্ছা। আবার ওপেন করতে এটা কি কন্ট্রোল শিফট টি, লাস্ট যে ট্যাবটা বন্ধ হয়ে গেছে জি। ব্রাউজারে, জি সেটা আপনারা কন্ট্রোল শিফট টি চাপলে অন হবে, এবং এটা এতই পাওয়ারফুল যে আপনি যদি কম্পিউটার বন্ধ করে ফেলেন তাহলে গুগল ক্রোমে লাস্ট যে কয়টা ট্যাব ওপেন করা ছিল সেগুলো সব ওপেন হয়ে যাবে। স্যার, থ্যাংক ইউ স্যার, অসাধারণ একটা জিনিস। এই যেমন ধরেন এই হ্যাঁ। তিনটা ট্যাব, হ্যাঁ বলেন। আর এই 3টে ট্যাব কি একসঙ্গে অন হবে? 3-4টা যে কটা আমার ছিল একসঙ্গে। এই যে এই তিনটা সহ আর একটা ওপেন করি, হ্যাঁ, এই চারটা সহ মনে করেন আমি বন্ধ করে দিচ্ছি, একেবারে বন্ধ। বন্ধ করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি, আমার এখানে এটা শেষ হলো। এটা তো এই বুস্টার দিয়ে দিই, হ্যাঁ, তারপর দেখাচ্ছি। এখানে আরো কিছু জিনিস আছে আমি দেখাবো, হ্যাঁ, বুস্টার দিয়ে দিই। ও এগুলো তো দেখাতে পারবো না, সরি দাঁড়ান, এটা না হলে আপনারা কিছু দেখতে পাবেন না। আচ্ছা, অন্য একটা ট্যাব ওপেন করি, হ্যাঁ, নিউ ট্যাবে, সরি, নিউ উইন্ডো যাই, বেশ এখানে দেখাই। এগুলা সব কপি করে নিয়ে যাই, দাদাদের নিয়ে যাই, গেলাম, তারপর ধরেন ফেসবুক এটা নিয়ে গেলাম, তারপর ধরেন আরেকটা করলাম ফেসবুক, এবং আরেকটা, চারটা হইলো। জি স্যার। এটা কি ইনকগনিটো খুলছি? আরে শিট, এখন ঠিক আছে, প্রথম আলো। আর ইনকগনিটো খুললে কি আর আসবে না, তাই না? না ইনকগনিটো কোনো রেকর্ড কপি করে রাখে, ব্রাউজার ক্লোজ মানে রেকর্ড শেষ। আছে দেখেন, এই যে তিনটা ট্যাব সহ এটা আমি মানে এখন আসি, ঠিক আছে? আমি এটা বন্ধ করে দিই, এখন বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ওটা চলে গেছে, কন্ট্রোল শিফট টি চাপলে ওটা চলে আসবে। আসছে? জি
জি স্যার। 3টা সহ এটা আমি কেটে দিছিলাম। কেটে দিয়েছেন স্যার একেবারে লিভ করে? এই যে লিভ করছি তো, জি স্যার। লিভ করলাম না, জি শিফট চাপে চলে আসে। জি স্যার। আমি যতটুকু সম্ভব মাউস ছাড়া কম্পিউটার চালাতে পছন্দ করি, ঠিক আছে? যেমন ধরেন আমি ব্যাক ট্যাবে যাই এভাবে, ফ্রন্ট ট্যাবে যাই এভাবে মাউস ছাড়া। এই যে মাউসের আইকন থাকবে, কিভাবে স্যার ব্যাকে যান? এই যে মাউস দেখাবো না, অ্যারো দিয়ে স্যার? না, বলেন স্যার। কন্ট্রোল ট্যাব চাপলে পরেরটা, আর কন্ট্রোল শিফট ট্যাব চাপলে আগের ট্যাবে ও চলে যাবে, ঠিক স্যার। আছে? ও আচ্ছা, মানে CTRL ট্যাব হচ্ছে পরেরটা। আচ্ছা এখন রাখেন রাখেন ভাই, গুরুত্বপূর্ণ জিনিস শেখাচ্ছি, এটা পরে দেখি। এগুলো আমি থাকলে আবার শেখাবো। এই দেখেন, এটা পিক্সেলের কাজ হলো আপনাকে রিটার্গেটিং করার সুবিধা দেওয়া, যে একটা লোক আপনার পেজে আসছে, এসে চলে যাচ্ছে, চলে গেছে, প্রোডাক্ট কার্টে অ্যাড করছে, চলে গেছে, তাহলে কার্টে অ্যাড করে চলে গেছে, তাহলে দুইটা কারণে সে, সাধারণত দুইটা কারণে সে প্রোডাক্টটা না কিনতে পারে। এক, তার কাছে এই মুহূর্তে টাকা নাই, অথবা দুই, সে দেখছে এটার প্রাইস বেশি, তাই না? জি স্যার। কনফিগারেশন বেশি পছন্দ হতে- হয় নাই। এটা সাধারণ কারণ না, কনফিগারেশন পছন্দ না হলে কেউ কার্টে অ্যাড করে না, ঠিক আছে? জি ওকে, স্যার। আপনি অসাধারণ 50টা কারণ বের করতে হবে, আমি সাধারণ কারণ বলছি, জেনারেল কজ। তাহলে হয় প্রোডাক্টের প্রাইস তার কাছে বেশি মনে হচ্ছে, অথবা কি তার কাছে এই মুহূর্তে টাকা নেই। জি স্যার। তাহলে আমরা কি করতে পারি, যে তাকে যখন আমরা রিটার্গেট করব, তখন আমি তাকে দেখতে পাবো, হ্যাঁ, যে কোন কোন লোক আমার পেজে আসছিল। যখন আমরা দেখতে পাবো, মানে পেজ ওয়েবসাইটে আসে, এটা দেখতে পাবো, স্পেসিফিক লোক দেখতে পাবো না, বাট আমরা অ্যাডটা দেওয়ার সময় এটা সিলেক্ট করে দিতে পারবো, যে যারা আমার ওয়েবসাইটে আসছে এবং তারাই শুধু এই অ্যাডটা দেখবে। আমরা তখন একটা অফার দিতে পারি, ধরেন নর্মালি 100 টাকার জিনিস আমি দেখলাম যে অনেকে কার্টে অ্যাড করতেছে কিন্তু কিনতেছে না, তখন আমি এটা 90 টাকা করে দিলাম। ওটা আমি কি করলাম, সেটা আবার বুস্ট করলাম, যেমন দেন আপনার এই অ্যাডটা, এই দেখেন প্রাইস কিন্তু কমাই দিছি, দেখছেন? জি স্যার। কারণ অনেকেই কিন্তু প্রোডাক্টের কিনতে চাইছে, বাট দাম বেশি বলছে। এই জন্য পুজো উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে একটা অ্যাড রান করছি। ওকে, জি স্যার। এখন দেখেন, পুজো যেহেতু, এটা একটু বাড়াই দিই, শালা ফেসবুক ঝামেলা করবে না। এখন দেখেন 30 তারিখ পর্যন্ত থাকে, এই মাস কি 30 তারিখ না 31 তারিখ? 30 তারিখ। 31 তারিখ আচ্ছা কি মাস এখন? সেপ্টেম্বর, অক্টোবর। ওকে ভাই, পায়ে গেছি ভাই। 31 গবেষণা করা লাগবে না, 31। গবেষণা করা লাগবে না, পায়ে গেছে। এখন পিক্সেল গেল, এখন হলো যে এইখানে হলো পেমেন্ট মেথড, ঠিক আছে? এইখানে অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে, ঠিক আছে? এই দেখেন লাস্টের নাম্বার 8854, হ্যাঁ, এখানে অলরেডি একটা কার্ড অ্যাড করা আছে। আপনারা চাইলে আবার ভালো একটা কার্ড অ্যাড করতে পারবেন। আর আপনারা চাইলে এখানে, আপনার যদি নতুন পেজ হয় তাহলে এখানে কার্ড অ্যাড করার অপশন থাকবে, ঠিক আছে? বাট আমরা এখান থেকে কখনো কার্ড অ্যাড করব না। আর স্যার, এখানে আমরা হলাম, কি একটা গাড়ি অ্যাড করা যাবে না দুইটা? মাত্র কিন্তু বলছি এখানে আরো কার্ড অ্যাড করা যাবে। স্যার ফলো করেন স্যার। এখানে একাধিক কার্ড অ্যাড করা যাবে, বাট যে কোনো একটা কার্ড থেকে কাটবে, সব কার্ড থেকে কাটবে না, ঠিক আছে? আপনি চাইলে এখানে 10টা কার্ড অ্যাড করতে পারেন, নো ইস্যু। হ্যাঁ, অনেকে আমি দেখছি 3-4টা অ্যাড করে রাখে, বাট সবসময় প্রাইমারি কার্ড যেটা আপনি সিলেক্ট করে রাখবেন সেখান থেকেই কাটবে ফেসবুক, ঠিক আছে? যদি প্রাইমারি কার্ডে না পায় 2-3 বার সে রিকোয়েস্ট পাঠাবে টাকা দেওয়ার জন্য। যদি প্রাইমারি কার্ডে টাকা না থাকে তখন অনেক সময় সেকেন্ডারি কার্ড থেকে আপনি সেটা দিতে পারবেন। এবং আপনারা কখনোই, আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কখনোই পেজে আপনাদের কার্ড অ্যাড করবেন না। এই দেখেন, এই পেজের যে ওনার, সে যদি মরে যায়, ওর কার্ডের অ্যাক্সেস কিন্তু আমার কাছে, তাই না? জি স্যার। মানে এই আমার কাছে বলতে এই পেজের সাথে কিন্তু অ্যাটাচ করা, তাই না? জি স্যার। আমি যদি ওকে এখন অ্যাডমিন থেকে বের করে দেই, ফেসবুকের পেজের অ্যাডমিন থেকে, জি। ও কি চাইলেও কোনোদিন এই পেজ থেকে নাম্বারটা মুছতে পারবে? জি না।
পারবে না। সো আমরা কখনোই, আমরা ক্লায়েন্ট হোক, ভাই বেরাদার হোক, আত্মীয় হোক, আমরা কখনোই নন প্রফেশনালের মতো পেজে যে কার্ড অ্যাড করব না। ও আচ্ছা। আমরা আমাদের কার্ড অ্যাড করব অ্যাড ম্যানেজারে দিয়ে। ঠিক আছে? ডাউনলোড হইতে বলে 5 ঘন্টা লাগে, কত ফাইজ লাগে। আমরা ডাউনলোড কি কত করব? এটা? ওই 24 এর মতো, 24 জিবি। কি ডাউনলোড এত স্যার? গোপন জিনিস ভাই, ঠিক আছে? মুভি না। আচ্ছা, এখন দেখেন, এখন এটা গেম, গেম এত বড়? 24.5, হায় হায়। 24.5 জিবি। এটা এক্সট্রাক্ট করলে 40 জিবি হয়ে যাবে ভাই। স্যার আপনি গেম খেলার টাইমটা পান কোথায়? এই যে ফাঁকে ফাঁকে গ্যাপ সময়ে, মানে কি এটা হয় স্যার, যে এটা কি ইনকাম হয় স্যার? আপনি তো ইনকাম একটা গেম দিয়ে ইনকাম করছিলেন, 10,000 টাকা আইডি বিক্রি করছেন। না, সব গেম দিয়ে ইনকাম হয় না। এখন আপনি টিভি দেখেন, চিন্তা করেন আমি টিভি দেখি, এটা আমার নেশায়, ফাঁকে ফাঁকে আমি ইনকাম করবো, তাইলে হবে? না স্যার, সবকিছু মানে বিনোদনের জন্য তো দরকার অনেক কিছু। হ্যাঁ, সেটাই বিনোদন। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা আমরা কার্ড এখান থেকে অ্যাড করবো না, আমরা কার্ড অ্যাড করবো হলো আমাদের অ্যাডমিন। বাট এখান থেকে কখন করতে পারবো? নিজের বিজনেস করা উচিত কখন করবো? ধরুন নিজের বিজনেস, সেক্ষেত্রে আপনি করতেই পারেন। জি স্যার। হ্যাঁ, বাট বাট অন্যের বিজনেসে না করাই ভালো। হ্যাঁ, জি। তাহলে আমরা এখন কি করবো? দেন বুস্ট নাও যখন ক্লিক করব, সবাই মন দিয়ে দেখেন, যখন বুস্ট নাও ক্লিক করব তখন এখানে ট্যাক্স নাম্বার চাবে, দেখতে পাচ্ছেন কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার চাবে, ঠিক আছে? জি স্যার। এটা হলো বাংলাদেশের জন্য করছি, ঠিক আছে? জি। জি স্যার। এই নাম্বারটা আপনি পাবো বললেন কোথায়? কি? আমি কি শেষ করছি কথা? জি না স্যার। শেষ করতে দেন। জি স্যার। আপনি সেই গল্পের মতো, এক হুজুর আসছে, এসে ওয়াজে বলতেছে যে আমি এখানে ওয়াজ করাবো, তার আগে যারা নোয়াখালীর আছে চলে যান, আচ্ছা। নোয়াখালী লোক। ঠিক আছে? যে কেন? সবাই চলে গেছে, একজন ঘাওড়া বসে থাকছে, সে আর যায়নি। আমি বলছে, হুজুর তখন ওয়াজ শুরু করছে, এমন একটা দেশ ছিল, হুজুরের মধ্যে বলে, যেখানে পাতা পানিতে পড়লে কুমির হইতো, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যেত, ঠিক আছে? যেটা অর্ধেক পানিতে আর যেটা অর্ধেক। নোয়াখালী জিজ্ঞেস করছে, হুজুর আমার একটা কোশ্চেন ছিল, তো বলেন। তো হুজুর, পাতার অর্ধেক পানিতে পড়ছে, অর্ধেক মাটিতে পড়ছে, তাহলে কি হবে? যাই হোক কি। হ্যাঁ, তো হুজুর তো গল্প শেষ করে নাই। এমন তো হইতে পারতো হুজুর বলতো পরবর্তী লাইনে যে পাতা অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে বললে এটা কুমির বা কিছু না, এটা সাপ হয়ে যেত, বলতে পারতো, পারতো না? স্যার তো। বাট আপনার পরবর্তী লাইন শেষ করতে দিলেন না জনাব। পরবর্তী লাইন হলো, এখানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আপনার দিতে হইবে না যদি না আপনি বাংলাদেশি কার্ড ইউজ করেন। ও আচ্ছা। যদি বাংলাদেশি কার্ড ইউজ করেন তাহলে আপনাদের দিতে হবে না। বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অনুযায়ী কার্ড তৈরি করার সময় সে টাকা কাটে নেবে। জি স্যার। বুঝতে পারছেন তো? জি। আপনি যখনই অ্যাকোয়া কার্ড করবেন, করে $100 অ্যাকোয়া কার্ডে ভরবেন, $100 হয়ে যাবে হলো $85। ওই টাকাটা কি? 15% ভ্যাট কাটবে সরকার, $15 কেটে নেবে, ঠিক আছে? জি স্যার। 5 কিলো ওকে, নিন। স্যার, এটা কি লাইফ টাইমের জন্য কাটবে নাকি স্যার প্রতি বছর বছর? দেখছেন, আপনি আসলে নোয়াখালীর লোক, বুঝতে পারছেন? আমি কিন্তু স্পষ্ট করে বললাম যে $100 ভরবেন, $15 কাইটে $85 আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এখন আপনার কি কোশ্চেন এর মধ্যে? লাইফ টাইম কি? প্রতি বছর বছর কি? প্রতিবার কি? বলেন মানে আমাকে তো সোহাগ। প্রতিবার হচ্ছে $100 বললেই 15%, $100 বললেই 15% কাটবে আমি স্যার। আপনাকে বলেই দিলাম যে আমার কথা শুনেন আগে। নোয়াখালীর মানুষ আমার কথা শুনেন। $100 ঢুকাইলে আপনি $85 আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আমি কি বলছি যে একবারই যে যোগ হবে, বা আমি কি বলছি সারা জীবনের জন্য যোগ হবে? আমি বলছি $100 ঢুকাইলেই $85 হয়ে যাবে, $15 কাটি নেবে। তার মানে প্রতিবারই করবে, স্বাভাবিক কথা। জি স্যার। ধরেন এমন একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এর মধ্যে আপনি ঢুকলেই মনে করেন আপনার একজন করে একটা চিমটি মারে। এখন বলেন, আমি কি লাইফ টাইম একবার বলছি যে ঢুকবেন একবার চিমটি মারবে আপনারে ছেড়ে দিবে, নাকি যতবার ঢুকবেন ততবার চিমটি মারবে? কোনটা? এত
তো যতবার ঢুকবো ততবারই কামে। তাহলে আপনি কেন কমপ্লেক্স করতেছেন নোয়াখালী মানুষের মতো বলেন তো? আপনার আপনার কি নানু বাড়ি বা দাদু বাড়ি নোয়াখালীতে সোহাগ? না স্যার, নোয়াখালী তো কিছুই নেই স্যার। বাট আমার মনে হয় আছে। না স্যার, ব্যাপারগুলো হচ্ছে ক্লিয়ার করতে চাইতেছিলাম আমি, মানে আমার হচ্ছে আমার মনে হয় আপনার জন্ম হওয়ার আগে প্রবাবলি আপনার মা ওই দিকে কোথাও ঘুরতে গেছিল আপনার বাবার সঙ্গে, ওই বাতাসটা লাগছে, বুঝছেন? আমি তো দুষ্টামি করতেছি, আমার সিরিয়াসলি নিয়ে নেন। না স্যার, না স্যার। ওকে, তাহলে যদি আপনি বাংলাদেশি কার্ড হোল্ডার হন, তাহলে যখনই আপনি অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করার পর যতবার টাকা ঢুকাবেন, যখনই $100 ঢুকাবেন বা $10 ঢুকালেও, মানে $10 বলতে 1000 টাকা, 1000 টাকা ঢুকালেও সেখান থেকে $1.5 কেটে নিবে, ওই ঠিক অনুপাতে আছে? কাটবে, হ্যাঁ। মানে 15% কেটে নেবে। তো $10 15% $1.5 হ্যাঁ কেটে নেবে। সো আপনার এই জন্য আর এখানে আলাদা করে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে না। ভবিষ্যতে সরকার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিবে আপনাকে, এখনো দেয়নি, বাট দিবে। আর বিদেশে আপনি অ্যাড দিতে গেলে এখানে আপনাকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিতেই হবে। ওদের আলাদা প্রত্যেকটা কোম্পানির বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আলাদা আছে। বাংলাদেশে তো আমরা চোরের দেশ, বুঝছেন? আমাদের তো লাগে না এগুলা, সবাই সবার মতো ভাগ বাটোয়ারা করে চুরি করে খায়, বুঝেন নাই? বাট বাইরের দেশে এগুলো কঠোরভাবে মনিটরিং হয়। সো যেহেতু আমার এই কার্ডটা বাংলাদেশি নীরব হোসেনের, বাংলাদেশি একটা, সো আমরা এখান থেকে স্কিপ চাপবো, কারণ অলরেডি তার কার্ড থেকে ব্যাড কার্ড নিচ্ছে, আমি জানি। হয়েছে? জি স্যার। সাবমিটিং ইওর অ্যাড। সাবমিট হচ্ছে স্যার এখনো। এখন বলতেছে যে আপনার একটা তৈরি হচ্ছে, ইওর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, এটার স্ট্যাটাস হলো ইন রিভিউ, এটা রিভিউতে আছে। জি ঠিক আছে, ওকে, রিভিউতে আছে, রিভিউতে থাক। আমরা তাহলে এখন এটা কি করব, অ্যাড সেন্টারে যেতে ক্লিক করতে ইচ্ছা হলে ক্লিক করব, আর না করলে আমরা এটা কেটে দিলাম, সমস্যা নেই, আবার থাকবে। কোথায় পাবেন আমি সেটা দেখাবো, যেটা কেটে দিলাম, ঠিক আছে? জি। কারণ আপনাদের যদি আমি এটা শিখাই তাহলে বলবেন যে স্যার এখান থেকে তো কাটে দিছিলাম, কাইটা দিছিলাম। হ্যাঁ স্যার, না না না, দেখাইলাম গো টু অ্যাড সেন্টারে ক্লিক করে আপনাদেরকে অ্যাড সেন্টারে নিয়ে গেলাম। তারপর হইলো কি, আপনি বললেন স্যার আমি তো কাটে দিছি, এখন কি করবো স্যার, আমি তো বুঝতে পারতেছি না। আপনারা পেজে ঢুকবেন, ঢুকার পর এই দেখেন অ্যাড সেন্টার লেখা দেখতে পাচ্ছেন, জি স্যার। অ্যাড সেন্টারে ক্লিক করবেন, এই দেখেন, জি স্যার। ঠিক আছে? অলরেডি কি পাস হয়ে গেছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। মানে ইন রিভিউ হওয়ার আগে অ্যাক্টিভ হয়ে গেছে। জি বাট স্যার। ফেসবুক দেখাইছে ইন রিভিউ, কারণ হচ্ছে এই অ্যাপটা আগে রানিং ছিল, বুঝতে পারছেন? আমি তো কিছুই চেঞ্জ করিনি, জি স্যার। এই জন্য ফেসবুক আর ইয়ে করে না, আলাদা করে আপনাকে, মানে এটা তো রিভিউ করা কিছু নাই, একই জিনিস, অলরেডি তারা একবার রিভিউ করে মানে অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? এখন দেখেন, স্যার কতদিন এখন পর পর মোটামুটি অ্যাড দেন স্যার, মানে একটা ভালো একটা ইয়াতে পেজে কতদিন পর পর? প্রতিদিনই অ্যাড দিতে হয়, প্রতিদিনই? প্রতিদিন, প্রতি 2-3 দিন পর পর অ্যাড দিতে হয়, পোস্ট অনুযায়ী ভাই। এটা হলো যে আপনি হলো পোলাও মাংস কতদিন পর পর খান সোহা? পোলাও মাংস তো অনেকদিন পর পরই খাই। কেন ভাই? আর স্যার এই বরিশাল থাকি মেসে স্যার, এখন এখানে কি স্যার প্রতিদিন খাওয়া যায়? বাড়ি ধরেছেন একটা কথা আমি। পোলট্রি মাংস কতদিন হ্যাঁ, পর পর খান? পোল্ট্রি বেশি খাই, এটা ঠিক আছে। পোল্ট্রি খাওয়া হয় তো 4 দিন 5 দিন খাও। এরকম খাওয়া হয়, হ্যাঁ। 4-5 দিন পর পরই খান? না, 4 দিন 5 দিন না, সপ্তাহে হচ্ছে 4 দিন এরকম খাওয়া পড়ে। বাকি দিন কেন খান না? বাকি দিন অন্যান্য ওইগুলো খাই, খাওয়া যে যায় খাইতে আর কি। ভালো লাগে না, ওটা টেস্ট চলে যায়, একটা না খাইতে ইচ্ছে করে না। হ্যাঁ সেটাই। আপনার দেখা গেল যে পেজে আপনি নরমাল পোস্ট দিলেন, যে পোস্টটা আসলে বাকি মানুষকে জানানোর প্রয়োজন নেই, জি স্যার। হ্যাঁ, তখন আপনি অ্যাড দিলেন, আর আপনার পোস্ট পেজে দেখা গেল 7 দিনে 7টা দিলেন, অ্যাড দিলেন। এখন আমার কথা হলো, আমি প্রথম দিনই আপনাদেরকে শিখাইছি যে আমি যদি একই পেজ থেকে একই সাথে অনেকগুলো অ্যাড দেই, আমার অডিয়েন্সের সবাই কিন্তু আমার অ্যাড দেখবে না, মানে সব অ্যাড দেখবে না, হয়তো যে কোনো একটা বা দুইটা দেখবে। ফেসবুক একটা লোককে একই কোম্পানির অ্যাড একদিনে সাধারণত একবারের বেশি দেখায় না,
জি স্যার। আর আপনারা করলেন কি, আপনারা দেখেন আপনার 7 দিনে 7টা অ্যাড দিলেন, ওই লোক তো একটার বেশি অ্যাড দেখবে না। জি স্যার। আপনার পারপাস তো সার্ভ হচ্ছে না, হচ্ছে। হুম। তাহলে দেখেন এখানে এত বড় এই পেজে দেখেন এতগুলো জিনিস আছে, এত লোক আছে, তারপরেও মাত্র একটা অ্যাড চলতেছে, কারণ বাকিগুলো অ্যাড দেওয়ার এখন প্রয়োজন নাই। জি স্যার। যখন সময় হবে তখন অ্যাড দেওয়া হবে, ঠিক আছে? জি ওকে, স্যার। তাহলে আপনারা দেখলেন কিভাবে ফেসবুক থেকে অ্যাড তৈরি করতে হয়। আর এটা হলো দেখাইছি জাস্ট। কথা কেটে কেটে আসতেছে, আবার বলেন। নিচে একটা অ্যাড দেখলাম, ওই যে এখন যেটা দিলেন ওইটা নিচে একটা অ্যাড দেখলাম যেটা পজ হয়ে আছে, ওইটা কি পজ করে রাখছেন? হ্যাঁ, ওটা পজ করে রাখছি, ওটা নিয়ে একটু ইস্যু ছিল তো ওটা পজ করে রাখছি। এটাও এখন আমি চাইলে রিজিউম করতে পারবো, এই যে রিজিউম আমি নিজেই করছি। জি স্যার। ফেসবুক অ্যাড দিলে, ফেসবুক যদি কখনো একটা ক্যান্সেল করে তাহলে ক্যান্সেল অ্যাড দেখাবে, ঠিক আছে? আচ্ছা, বিষয় হলো যে আমি আপনাদেরকে একটা ভাষা জিনিস দেখাইছি কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়, ঠিক আছে? এর পিছনে কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো একটা আপনাদেরকে দেখাই নাই। সো এমন না যে আপনারা আজকেই বাসায় যে দেখা গেল বললেন এই তোর পেজে তো আমি বুস্ট করে দিচ্ছি, এই কাজ করতে যায়েন না, ঠিক আছে? এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ আছে, সেগুলো আমি স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে ডলারটা কাটতেছে ওইটা কিসের উপর ভিত্তি করে স্যার? ওই যে এনগেজমেন্টের পার্সেন্টেজের উপর ভিত্তি করে ডলারটা কাটতেছে? আচ্ছা, ডলার যেটা কাটতেছে আপনার হলো, ডলার কাটতেছে হলো আপনার ইয়ের উপরে, এই যে অডিয়েন্স। অডিয়েন্সের উপরে। হ্যাঁ, অডিয়েন্সটা আপনি যখন অডিয়েন্স প্লাস হচ্ছে ওই যে ইয়াটা ইন্টারভাল, কয়দিনে আমি বিজ্ঞাপন দিব তার উপরও তো কাটবে। আমারে বলতে দেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলছিল যে এখন এই যে অ্যাড নিয়ে বক্তব্য দিবেন না, যে শুনেন। ডলার কাটে হলো আপনার প্রোডাক্ট কি এবং আপনি কাকে দেখাবেন, অডিয়েন্স কয়বার দেখাবেন তার উপর নির্ভর করে, ঠিক আছে? যেমন ধরেন যে আপনারা যদি অ্যাড সেন্টারে যান, এই অ্যাডটার আমরা যদি রিপোর্ট দেখি, দেখেন এই অ্যাডটা কি হয়েছিল, দেখাইলো যে সেম অডিয়েন্স, কিন্তু এই অ্যাড এবং এই অ্যাডের অডিয়েন্স সেম। এইটা চলছে পার ডে $5 করে, এটা দিলাম পার ডে $4 করে, ঠিক আছে? সো আমি এটা রেজাল্ট দেখি, ওখানে কত দেখেছিল 9,500 করে পার ডে, তাই না? জি। দেখেন এখানে দেখেন রিচ দেখছেন মাত্র 7,000, জি। দেখছেন কি? জি স্যার। স্যার মাত্র 7,000, কিন্তু টোটাল চলছে মনে হয় সাড়ে তিন দিন মনে হয় চলছে এটা। 3.5 দিন চলছে, $18 কাটছে, মাত্র 7,000 লোকের কাছে গেছে। অথচ ও আমাকে দেখাচ্ছে, স্যার আমি এ আমাকে, হ্যাঁ বলেন। স্যার ওই যে যেই একটা পজ করছেন ওইখানে নিচে লেখা আছে যে স্পেন্ট অফ মানে $18.16 স্পেন্ট অফ $30, ঠিক আছে? এইটা বুঝাইছি হ্যাঁ। যে $30 যে 18.16 কাটছে এটা কিসের উপরে কাটছে? এটা হলো মানে যে আবার কয়েকটা যে আগামীকালকে ওই একটা রান করলে কালকে যে আরো কাটতে থাকবে, এটা মানে আস্তে আস্তে যে কাটে এটা কিসের উপরে স্যার? আমি তো ভাবছিলাম যে একসাথে হয়তো কাটে নিয়ে। না, এটা কাটে হলো আপনার মানে অ্যাডের টার্গেট থাকে। যেমন আমরা এই অ্যাডটা দিলাম কি, যে আমরা পোস্ট রিঅ্যাক্ট চাই, লাইক কমেন্ট শেয়ার চাই, তাই না? জি। সো সো এটা দেখা গেল যে আপনি এস্টিমেটেড একটা নাম্বার পাবেন, তার উপরেই কাটবে। হ্যাঁ, যেমন ধরেন যে আপনি বাজেটটা কিভাবে দিছিলেন মনে আছে আপনার? পার ডে কিন্তু $5 করে বাজেট দিছিলেন, তাই না? জি স্যার। সরি, $4 করে, 5 দিনে $20, সো পার ডে $4। সো আপনার আজকের দিন শেষ হয়ে কালকে এই সময় দেখবেন কি এখানে $4 কাটছে, ঠিক আছে? আর এই যে এটা 3 দিনের একটু বেশি চলছে, এই জন্য 3 দিনে 3 পাঁচা 15 আর টোটাল 18.16 কাটছে। এটা ডিপেন্ডস, এই একটা ছিল টোটাল $15, $15 কাটছে, $25 $25 কাটছে। জি স্যার, সব এইটাই জানতে চাইছিলাম। ওরা মনে হয় 24 ঘন্টা হিসেব করে, ওই ঘন্টা অনুসারে কাটে। এমন হয়, আমি আপনাকে বলি, ফেসবুকের কিছু অডিয়েন্সের কিছু হিসাব আছে। যেমন ধরেন যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে। এখন আপনি চিন্তা করলেন পার ডে $5 করে অ্যাড দিবেন, দিলে হলো বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, দেখবেন বুধবারে একটু কম থাকে সাধারণত। দেখা গেল বুধবারে কাটবে $4.5, বৃহস্পতিবার কাটবে $5.5। আপনি তো বাজেট ফিক্সড করে দিয়েছেন $5, বাট বৃহস্পতি একটু বেশি কাটবে। ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার, মানে
ফেসবুকের কিছু অ্যালগরিদম আছে, হ্যাঁ, যেমন অদ্ভুত কিছু অ্যালগরিদম ফেসবুকের আছে, আমি জানি, খেয়াল করে দেখছি, এমনও হয়েছে আমার সাথে যে আহ, মানে অ্যাড চলতেছে, রেজাল্ট ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানে অ্যাডের সাথে সাথে রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। যে একসময় আমাকে বলছে ফেসবুক যে তোমার পার লাইকের জন্য খরচ হবে 1.5 টাকা, অ্যাড চলতে চলতে যখন যখন মানে 30 দিনের জন্য অ্যাডটা দিয়েছিলাম, পার লাইক 1.5 টাকা করে ফেসবুক এস্টিমেট করছে। 15 দিন পর আমি দেখতেছি কি 2.5 টাকা করে পার লাইক কাটতেছে, 1.5 টাকার জায়গায় 2.5 টাকা। সো আমি এখন কি করার, কমন সেন্স কি বলে, অ্যাড বন্ধ করে দেন, তাই না? জি স্যার। বাট আমি তো জানি যে ফেসবুকের যে কোনো অ্যাড প্রথম 2 দিন 3 দিন মানে প্রথম দিকে এটা লার্নিং ফেজে থাকে, ঠিক আছে? লার্নিং ফেজ মানে ও তার অডিয়েন্সটাকে চেনার চেষ্টা করে। আমি আপনাদের হ্যাঁ, আজকে যাবো, কালকে সকালে যাবা, ঠিক আছে? কালকে সকালে, আচ্ছা। একটা জিনিস হলো যে আপনাদেরকে চিন্তা করতে হবে যে ফেসবুকে যে কোনো অ্যাড প্রথমে লার্নিং থাকে। আমি যখন ধরেন বরিশালে আমি মাইকিং করাবো, ঠিক আছে, আমি বরিশাল শহরের রোডের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মাইকিং করাবো, ধরেন রোডের দূরত্ব 5 কিলোমিটার, হ্যাঁ, আমি এখন দিলাম হয়েছে 24 ঘন্টা মাইকিং করতে। এখন মাইকালা যে সে তো 24 ঘন্টা মানে রোড দিয়ে যাবে আসবে এভাবে তো মাইকিং করবে না, তাই তো লোকজন বিরক্ত হবে। ফেসবুকে কিন্তু আপনাকে যে সকালে মানে 1 ঘন্টা পর পর অ্যাড দেখাবে এরকম করবে না কিন্তু, ঠিক আছে? সো মাইকিং আলাকে আমি টাকা দিয়ে বললাম তুমি 24 ঘন্টা মাইকিং করো। মাইকিং আলা করলো কি প্রতি 1 ঘন্টা পর পর মাইকিং করতেছে। ধরেন সকাল 6টার সময় কিছু লোক ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাসায় আসতেছিল, তারা প্রথম মাইকিংটা শুনলো, ঠিক আছে? আবার সকাল 8টার সময় গেল মাইকিং করতে, কিছু বাচ্চারা স্কুল যাচ্ছে, বাচ্চার গার্ডিয়ান সহ মারা সহ তারা প্রথমে একটা শুনলো, মানে মাইকিংটা শুনলো। আবার 10টার সময় গেল, সবাই ঘুম থেকে উঠে গেছে, খাচ্ছে, তারা শুনলো। 12টার সময় গেল, যাদের কাজ করার তারা বাইরে চলে গেছে, ম্যাক্সিমাম লোকই ব্যস্ত, মহিলারা রান্না করতেছে, কেউ শুনলো না। আবার 2টার সময় অ্যাড মানে মাইকিং করলো, যারা স্কুলে গেছিল তারা বাসায় চলে আসছে, মহিলাদের রান্না শেষ, তারা হয়তো গোসল করতে গেছে, তারা অ্যাড শুনলো না, মানে মাইকিং শুনলো না, বাট বাচ্চারা শুনলো। 4টার সময় কিছু সবাই রেস্ট করতেছে, অল্প কিছু লোক শুনলো। 6টার সময় অফিস থেকে গার্ডিয়ানরা আসছে, তারা শুনলো, বাচ্চারা বাইরে মাঠে খেলতেছে, তারাও শুনলো। 8টার সময় মহিলারা টিভি দেখতেছে, জি বাংলা টিভি। এরকম ভাবে আপনাকে কিন্তু এস্টিমেট করতে হবে। এখন দেখেন এই অ্যাডের রেজাল্ট আপনি কিভাবে বের করবেন। বিষয় হলো ফেসবুক আপনার এই অ্যালগরিদমটা চিন্তা করে যে আমি এত লোককে দেখাবো, বাট সে অত লোককে দেখাক না দেখাক সে টাকা আপনার কাছ থেকে কেটে নিয়ে যাবে, কারণ সে তো মাইকিং করছে। আর লার্নিং ফেজ হলো এই যে প্রথম দিন বিজ্ঞাপন একটা দিলে, মানে আপনি মাইকিং করলেন, সবাই কিন্তু শুনলো না, বা সবাই শুনলেও গুরুত্ব দিল না, কারণ এরকম মাইকিং অনেকেই করে। দ্বিতীয় দিন আপনি আবার মাইকিং করলেন, তখন যারা প্রথম দিন শুনছে তাদের সাবকনশিয়াসে বাড়ি খেলো, আরে এটা তো চেনা চেনা লাগতেছে, এরকম হয় না? জি স্যার। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোন একটা লোককে দেখে মনে হয় না এই লোকটা চেনা চেনা লাগতেছে, কোন জিনিসটা চেনা চেনা লাগতেছে, হ্যাঁ, কোথাও যেন পরিচয় হয়েছে। দেখা গেলো সিনেমা দেখতেছেন, মনে আরে এই গানটা কোথায় জানি শুনছি, কারণ আপনি এটা ইউটিউবে শুনছেন গানটা। সো আপনার লার্নিং ফেজ শেষ, অ্যাড অলরেডি সবাইকে শোনাই দিছে, সবাই জানে অ্যাড চলতেছে। এখন সেকেন্ড দিনে সে যখন মাইকিং করবে, যারা শুনবে তারা চিনতে পারবে যে তো গতকালকে শুনছি, দেখি তো একটু কি জিনিস। যারা ইন্টারেস্টেড তারা বলবে দেখি তো একটু কি জিনিস, মানে অ্যাডের লার্নিং ফেজ শেষ। এখন ফেসবুক করে কি, লার্নিং ফেজে বেশি টাকা কাটে, সে বারবার মাইকিং করে, ঠিক আছে, এবং সে দেখায় কিন্তু যে দিস অ্যাড ইজ ইন লার্নিং ফেজ। আমার মনে একটা অ্যাড এখন লার্নিং ফেজে আছে, দেখি তো আছে নাকি না। আপনি একটু যে বললেন যে লাইকের জন্য হচ্ছে প্রথমে 1.5 টাকা করে কাটছিল, পরে হচ্ছে 2.5 টাকা করে, তারপরে তো পজ করে দিয়েছেন, কিন্তু পরে যখন রিজিউম করছেন তখন কি আবার ঠিক হচ্ছিল না? পজ করি না, পজ করি নাই। আমি তো কম মানে আমি তো জানি যে কাস্টমার অলরেডি টেন্সে পড়ে গেছে যে 2.5 টাকা করে কেন কাটতেছে।
ঠিক আছে, কাস্টমার চিন্তা করে গেছে 2.5 টাকা করে কাটতেছে, কারণ কি? বাট আমি তো জানি যে এটা এখন লার্নিং ফেজ আছে, এটা অলরেডি কিছুদিন পর ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে সেগুলো ঠিক হয়েছে। মানে এরকম অসংখ্য রেকর্ড আছে, যেমন ধরেন এই যে এটা অলরেডি 2.5 টাকা করে কাটতেছে, কিন্তু দেখতে পাচ্ছেন কি? জি স্যার। জি এই স্যার। দেখেন, এটা হলো মাছ। এটা হলো নীরবের একটা অ্যাড চলতেছে, টোটাল বাজেট হলো 2645 টাকা, 1 মাসের জন্য জাস্ট তার পেজ বুস্ট করা হবে। হ্যাঁ, মানে তার যে পার্সোনাল যে পেজটা আছে, হ্যাঁ, দেখেন এখানে 2.5 টাকা করে কাটতেছে। ওকে, তো এটা যখন এস্টিমেট দেখাইছিল তখন দেখাইছিল 1.5 টাকা করে কাটবে। আমি অলরেডি জানি এটা কমে যাবে, আমি এটা জানি, আমার সেন্স বলে জানি। এবং আপনাদের যেহেতু ক্লাস করাচ্ছি, আপনারা দেখবেন দিন শেষে যখন 16ই নভেম্বরের কাছাকাছি চলে যাবে তখন দেখবেন এটা কমে যাবে। স্যার ওই যে অ্যামাউন্টের আমার যে বাজেটটা দেওয়া আছে, এই বাজেটের থেকে কি বেশি কাটতে পারবে না ফেসবুক? না, বাজার থেকে বেশি কাটবে না। কেন বেশি কাটবে? আপনার কাছে টাকা আছে, 500 টাকা প্যান্ট কিনতে গেছেন, আপনি কি 600 টাকার প্যান্ট কিনতে পারবেন? হ্যাঁ সেটাই তো। সোহাগ, আপনি আসলে আপনার বাড়ি নোয়াখালী, না আমি না, কনফার্ম। তো স্যার আমি বলি তাহলে যে 2 টাকা 3 টাকা কাটুক, আমার তো সমস্যা নাই। আমার তো হচ্ছে 1 মাসে সে দিবেই, সে পরে কম নিবে, সমস্যা কি আমার? আমার তো বাজেট তো কখনোই 2600, কাটবে। আমার তো বাজেটেই আছে 2600। মানে আপনি বলতেছেন টোটাল বাজেটের বেশি কখনোই কাটবে না। জি জি স্যার, আমার 1 মাসের জন্য দেওয়া আছে, সে যেভাবে কেটে নেক, আমার থেকে তো 2600-র বেশি নিতে পারবে না সে। অ্যাবনরমালি কাটবে না, সে নরমালি কাটবে। Yes, sir. আচ্ছা, এখন আপনার পরবর্তী চলে যায়, অনেক কথা বলা হয়। এখন ওই যে কোনো অ্যাড ক্রিয়েট করতে গেলে যে আপনার কিছু 2টা জিনিস ইম্পর্টেন্ট, 3টা জিনিস ইম্পর্টেন্ট আছে। একটা হলো অডিয়েন্স ক্রিয়েট করার বিষয়, একটা হলো আপনার পিক্সেলের বিষয়, আর আরেকটা হলো আপনার আহ, আহ, কিভাবে আপনি কার্ড অ্যাড করবেন সেটার বিষয়। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়, বাট এর পিছনে 3টা বিষয় একটাও কিন্তু আমি আপনাদের দেখাইনি, আপনাদের কাউকে দেখাইনি। সো আপনারা এটা নিয়ে এখনই অ্যাড কেউ বুস্ট করতে যাবেন না বা পেজ দিয়ে করতে যাবেন না, ঠিক আছে? এই যে বুস্ট করছেন, এই সিমিলার ওয়েতে প্রমোট করা যায় পেজ, অলমোস্ট সিমিলার ওয়ে। এই দেখেন, একবারে সিমিলার ওয়ে। ওকে, একবারে সিমিলার। এই দেখেন, এখান থেকে আপনার পেজ যে বুস্ট করতেছেন এর উদ্দেশ্য কি, আপনি কি গোল সিলেক্ট করতেছেন, সেভাবে আপনি এটা বুস্ট করতে পারেন। আর আমি আরো লাইক চাই, হ্যাঁ, আরো লাইক চাই। এই দেখেন এখন কত লাইক, এই দেখেন। আছেন কি, ওই যে কি নাম আপনার? তরিকুল ভাই। হ্যাঁ, তারিকুর আছেন না? তারিকুর আছেন? স্যার তারিকুর আছে তো। কথা তো বলতেছে না। স্যার আপনার এই ফুডের ইয়াগুলো কি এরা কি মার্কেট থেকে কিনে নাকি একদম সরাসরি একদম ইয়ে থেকে নিয়ে আসে যেখানে উৎপাদন হয়? নিয়ে আসে, নিয়ে আসে। তারিকুর নাই না? আচ্ছা, তারিকুরটাকে দেখাতে পারবেন। এই দেখেন বাজেটটা দেখতে পাচ্ছেন কি, কোন কি জানি, এই যে সোহাগ দেখেন, তারপরে শাকিল দেখেন। এই দেখেন টোটাল বাজেট 500 টাকা। জি জি স্যার। 5 দিনে টোটাল বাজেট 500 টাকা। আমি পার ডে লাইক পাবো 53 থেকে 154টা। বুঝতে পারছেন কি? জি স্যার। জি স্যার। তাহলে আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, দেখেন ফেসবুকের কাহিনীটা বুঝতে পারবেন তাহলে। বলছে কি 53 থেকে 154, তাই না? জি ধরেন 100 টাকা পার ডে, 5 দিনে 500 টাকা হলে প্রতিদিন কয় টাকা হয়? 100 টাকা হয় না? তাহলে 100/53 যদি আমি দেই, তাহলে প্রতি লাইক পাইতে আমার হচ্ছে 1 টাকা 88 পয়সা, তাই না? জি জি স্যার। 100 টাকায় যদি 53টা লাইক দেয়, তাহলে প্রতি লাইকে ভাগ করলে বেড়ে গেল 1 টাকা 88 পয়সা। এখন দেখেন 154, তাহলে আমরা যদি 100 কে 154 না, আমরা 100 ধরি, মানে অর্ধেক ধরি। 100 কে 100 দিয়ে ভাগ করে দিলে কয় টাকা হয়? 1 টাকা হয় না? জি জি স্যার। তাহলে দেখছেন রেজাল্ট কতটুকু ড্রাস্টিক্যালি চেঞ্জ হইতে পারে। কোথায় 1 টাকা 88 পয়সা, কোথায় 1 টাকা, মানে অলমোস্ট ডবল। জি স্যার। বুঝতে পারছেন কি? অলমোস্ট ডবল কিন্তু। এবং দেখেন যে আমরা যদি অডিয়েন্স চেঞ্জ করি, এটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন 53টা, তো অডিয়েন্সটা চেঞ্জ করি আমরা, অডিয়েন্সটা করি অডিয়েন্সটা করি স্যার ওই যে অডিয়েন্স ডিটেলস।
আচ্ছা এখানে নাই, বাট এটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন যে আমি সি ফুডে ক্লিক করলাম, এই দেখেন 50 থেকে 146 হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি? মানে জাস্ট আমি দেখাচ্ছি, এটা যদিও এই অডিয়েন্স নাই, দেখেন 48 থেকে 139, দেখতে পাচ্ছেন কি? জি স্যার। অডিয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, 47 থেকে 47, মানে লাইকের পার্সেন্টেজ কিন্তু কমে যাচ্ছে, জি স্যার। ঠিক আছে? সো এটা আমার মেন অডিয়েন্স, এটা না, মেন অডিয়েন্স এটা হবে আরো লাইক কমে যাবে, এখানে হবে 30 থেকে 40টা, 30 থেকে 60টা, আমি জানি, ঠিক আছে? সো আমি কি বলতে চাচ্ছি যে বিষয়টা আমি টাকা দেখাচ্ছে কেন? আচ্ছা এখানে দেখেন যে তাহলে কি বুঝাইলাম যে এইটা চেঞ্জ হয়ে যাবে, এবং এই পার্সেন্টেজ মানে এমন হইতে পারে 1 টাকা কাটতেছে, এমন হইতে পারে 2 টাকা কাটতেছে, দ্যাট মিন্স ডবল হয়ে গেল কিন্তু, তাই না? জি স্যার। 1 টাকা আর 1 টাকা 88 পয়সা ডবল হয়ে গেল না? সো আপনারা আপনারা যখন কোনো কাজ করবেন, কোনো কাস্টমারের কাছে করবেন, তখন অনেক চিন্তা ভাবনা করে হিসাব করে আপনাদের কাস্টমারকে বাজেট দিতে হবে। আপনারা সব সময় সর্বনিম্ন রেজাল্টের জন্য প্রিপেয়ার থাকুন। যে কাস্টমারকে কখনো বলবেন না যে ভাই 100 টাকা খরচ করেন 154টা লাইক পাবেন। আপনি সবসময় সর্বনিম্ন রেজাল্ট বলবেন, ভাই 100 টাকা খরচ করেন 53টা লাইক পাবেন, ঠিক আছে? জি স্যার। তারপর বেশি আসলে এটা চাটা অস্থির হয়েছে, আর যদি বেশি হয় সেটা বোনাস, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমি আপনাদেরকে অ্যাডভার্টাইজ দেখাতে চাইছিলাম, বাট আজকে আমি পারতেছি না, আমাকে আপনারা ক্ষমা করে দেন। আগামী মঙ্গলবার আপনাদেরকে অ্যাডভার্টাইজ দেখাবো, বাট কিভাবে বুস্ট করতে হয়, যে স্টেপগুলো আছে বড় স্টেপ, সেগুলো দেখাই দিলাম। ভিতরের ডিটেইলস স্টেপগুলো আগামী ক্লাসে আলোচনা করব, উইদাউট এনি ডিলে সরাসরি আলোচনা করব, কারণ আগামী ক্লাসে আপনাদের কোনো কোশ্চেন নাই, কোনো হোমওয়ার্ক নেই। আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা ইউটিউব থেকে অ্যাড ম্যানেজার বিষয়ে একটু পড়ালেখা করেন, জি স্যার। ঠিক আছে? যে অ্যাড ম্যানেজার কি, কিভাবে কাজ করে, এটা জাস্ট দেখেন। এটা আমি যখন আপনাদেরকে দেখাবো তখন যেন আপনাদের কাছে কিছুটা মানে চেনা চেনা মনে হয়, সরাসরি অপরিচিত মনে যেন না হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাকে ঢাকা যেতে হবে। এখন আজকে যাব নাকি আগামীকালকে যাব, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। স্যার আগামীকাল সকালে যাওয়ার কথা না স্যার? না, আজকেই যাওয়ার কথা, যদি যার কাছে টাকা পাই। মানে বিষয় হলো আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ করবেন, জি স্যার। তখন সব ক্লায়েন্ট ভালো হবে না, ঠিক আছে? মানে এই দেখেন, আমি গতকালকে আমার ইউএস এর বায়ারকে মেসেজ দিছি যে আমার তো টাকা দরকার কিছু, আমার হাতে তো টাকা নাই, তুমি কি আমার একটু অগ্রিম পাঠাইতে পারো? এই দেখেন পাঠাই দিছে, দেখতে পাচ্ছেন? না স্যার, শেয়ারিং স্যার, নাই তো, স্ক্রিন শেয়ার নাই। স্ক্রিন শেয়ার নাই। এই যে কালকে আমি তাকে মেসেজ দিছিলাম যে আমার টাকা নাই, আমাকে তুমি কি টাকা পাঠাইতে পারো? এই দেখেন, পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করে, তো এই দেখেন টাকা পাঠাই দিছে, ইওর পেমেন্ট ফ্রম এত ইজ অন ইটস ওয়ে, এই দেখেন 200 টাকা পাঠাই দিছে, দেখতে পাচ্ছেন কি? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। এই দেখেন 200 টাকা পাঠাই দিছে, কালকে বলছি, সে আমাকে পাঠাই দিছে অলরেডি। মানে আর বাংলাদেশি নীরব হোসেন, ঠিক আছে? ছেসরা আমার টাকা, মানে এই মাসের টাকা এখন পর্যন্ত দেয় না, আজকে কয় তারিখ? 25 তারিখ, 25 তারিখ। এবং চাচ্ছি ভাই আজকে দিব ভাই, আরে কালকে সকালে দিয়ে দিব ভাই, আজকে সকালে মেসেজ দিছি, বলছে ভাই 11টার মধ্যে দিয়ে দিব ভাই। এখন কয়টা বাজে? 11টা কত? 11টা। বিজি পার্সন তো খেয়ালই নেই। শোনা সবাই, না শোনেন, জিনিসটা হলো যে আমি আপনাকে কয়টা কথা বলি, অর্থ মানুষের নেচার সবসময় একরকম হয় না ভাই। আমি স্টুডেন্ট পড়াইছি জীবনে অনেক, আপনি কি স্টুডেন্ট পড়ান বা পড়াইছেন? জি স্যার, পড়াইছি অনেক আগে। আচ্ছা, 4-5 বছর। এমন হয়েছে যে আমি একজন স্টুডেন্ট পড়াই, তার বাবা বেতন নিয়ে বেতন পাইছে, বাসায় ঢুকে পকেট থেকে টাকার বান্ডিলটা বের করে, মানে বেতন পাইলে কত পায়, 30-40 হাজার টাকার কথা বলতেছি আপনাকে, ওরকম একটা বান্ডিল থেকে সে নগদ ধরেন 2000 টাকা বের করে আমার হাতে দিয়ে তোমার ঘরে ঢুকছে। তার কাছে কিন্তু চিন্তা যে এই 2000 টাকা আমার এই ছেলেটা পড়ায়, সে পায়, এবং আমি পড়াইছি, এমন স্টুডেন্ট পড়াইছি 31 তারিখে বেতন পাইছি। আবার এমন শেষরা স্টুডেন্ট পড়াইছি, শেষরা গার্ডিয়ান,
যে 28 তারিখে আসেন। পড়ানোর পর আমার সামনে হুজুরে বেতন দিচ্ছে, মানে হুজুরে এসে বসছে, মানে আমি পড়াতে গেছি, দেখা গেল 15 মিনিট আগে চলে গেছি, হুজুর পড়াচ্ছে। বিশাল বড় লোক, বুঝছেন, তাদের বাসায় 3টা গাড়ি, বড় মেয়ের জন্য একটা গাড়ি, ছোট মেয়ে তো পিচ্ছি, মার জন্য একটা গাড়ি, আর বাবা যে বড় লোক, মানে বাবা যে অফিস করে তার জন্য 3টা গাড়ি বাসায়, 3টা ইন্ডিভিজুয়াল ড্রাইভার। হ্যাঁ, এবং শুধু আমি পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চাটা, মানে মেয়েটা চরম দুষ্টু, ক্লাস স্ট্যান্ডার্ড 4-এ পড়তো না 5-এ পড়তো, খুব দুষ্টু। কোনো টিচার তাকে 1 মাসের বেশি পড়াতে পারে না, মানে 1 মাসের বেশি টিচার থাকে না, সেই টিচারের ঘাড়ে উঠে গেছে, ঠিক আছে, এরকম মানে বান্ধব। আমি তাকে পড়াইছি টানা 2 বছর, 2 বছর একই রকম কেস হয়েছে। কি কেস? যে এমন হয়েছে যে হুজুর পড়াচ্ছে, আমি হয়তো 15 মিনিট আগে চলে গেছি, আমি যে বসে আছি, হুজুর পড়াচ্ছে, হুজুর পড়ানো শেষ, হুজুরকে এসে বলতেছে, এই হুজুর নেন আপনার, হুজুর কিছু মনে করবেন না, এই আপনার এই যে আপনার হাত দিয়ে এটা রাখেন। দেখা গেল হুজুরকে 2000 টাকা দিচ্ছে আমার সামনে। সো আমি খুশি যে আজকে 11 তারিখ হয়ে গেছে, আমি আজকে বেতন পাবো। কিসের কি, আমাকে বেতন দেয় 22 তারিখ। আয় এবং আল্লাহ। এবং তার সময় বলে কি জানেন, যে ভুলেই গেছি ভাই, বাবা কিছু মনে করো না, ভুলেই গেছি। এটা কি ভুলে যাওয়ার জিনিস? মানসিকতার একটা ব্যাপার। এবং রেকর্ড আছে 3 মাস পর আমি বেতন পাইছিলাম একবার, মানে ওই 2 বছরের মধ্যে এমন রেকর্ড আছে 3 মাস পর বেতন পাইছি। তো মানুষ শেষরা হয়, বুঝতে পারছেন, মানুষ ভুলে যায় ব্যস্ততা, এগুলো স্টুপিড কথাবার্তা। জি স্যার, রাইট স্যার, এটা একবার ভালো কথা। আপনার কাছে টাকা না থাকতে পারে, ধরেন আপনি আমার কাছে টাকা পান, আমার কাছে টাকা না থাকতে পারে, জি স্যার। আমার কাছে লোকজন টাকা পায়, এরকম লোকজন আছে। বলতে হবে তো বিষয়টা। মানে মানে বিষয়টা হলো যে আমার কাছে ধরেন একটা লোক 2000 টাকা পায়, এখন আমি এন্টায়ারলি ফ্রিল্যান্সিং এর উপর নির্ভরশীল, ফলে আমি জানি যে নীরবের কাছ থেকে আমি যে একটা ভালো অ্যামাউন্ট পাই মান্থলি, সেটা সে আমাকে সর্বোচ্চ 15 তারিখের মধ্যে দিয়ে দিবে। সো তার উপর নির্ভর করে আমি সেই লোকটাকে একটা টাইম দিছি যে ভাই আমি আপনার টাকাটা 15 তারিখে দিয়ে দেবো। জি অবশ্যই। নীরবকে ফোন করছি, সে বলছে ভাই দিয়ে দিচ্ছি, এই যে দিচ্ছি, এই সকালে দিচ্ছি, ভাই আমার হাই প্রেশার, আমি ল্যাবে পরীক্ষা করতে আসছি, ভাই আমি শুটিং এ আসছি, ভাই এই দিচ্ছি করে করে 12 তারিখ থেকে আজকে হলো 25 তারিখ, স্টিল অলরেডি 13 দিন। এবং যে লোকটা আমার কাছে টাকা পায়, তাকে যদি আজকে আমি টাকা না দিই, তাহলে তার আমি মুখ দেখাইতে পারবো না। স্যার এই যে মানুষগুলো এরকম হয় কেন স্যার? টাকা তো দেয়, কিন্তু সঠিক সময় দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। বিষয় হলো যে এটা হলো শাকিল, সিম্পলি শেষ রান, জি স্যার, মানে এগুলো আমি একেবারেই দেখতে পারি না। মানে সিম্পলি শেষ রান। এখন ধরেন এরকম হতে পারে যে যেমন ধরেন আমি নীরবের টাকার উপর নির্ভরশীল, আপনি আমার কাছে টাকা পান, আমি কিন্তু আপনার সাথে যদি ক্লোজ হয়ে থাকে, আমি কিন্তু শাকিল শেয়ার করবো যে ভাই আমি তো আরেকজনের কাছে টাকা পাই, জি সেই টাকাটা ভাই আমাকে সে দিলেই আমি আপনাকে দিয়ে দেবো, তাই না? জি এটা অ্যাকসেপ্টেবল হয়তো 1-2 বার হয় শাকিল, 1-2 বার কিন্তু আপনি মাইনে নেবেন যে হ্যাঁ স্যার তো ওনার কাছে টাকা পায়, আমাকে স্যার পাইলে আমাকে দিবে, বাট যখন রেগুলার আমি আপনাকে এক্সকিউজ দেখাবো, তখন এটা কিন্তু স্যাসরামি হয়ে যাবে। জি। এখন আমি কিন্তু আমার কাছে যে 2000 টাকা পাই, তার কাছে আমি কিন্তু অলরেডি স্যাসরা হয়ে গেছি, কারণ তাকে 15 তারিখ ডেট দিয়েছি, তারপর 20 তারিখ দিয়েছি, তারপর 25 তারিখ ডেট দিয়েছি। 2 থেকে 3টে ডেট দেওয়া শেষ। আজকে না দিলে আমার মান সম্মান থাকবে না। এবং আপনি দেখেন, ইউ উইল বি অ্যামেজড, তবে সকালে মেসেজ পাইলে, হ্যাঁ, ইউ উইল বি সিম্পলি অ্যামেজড, ঠিক আছে, জাস্ট দেখেন, এই দেখেন লেখছে, আমি উঠলাম আবার একটু ঘুমাবো, 11টার পর মধ্যে পাবেন, হোয়াট ডাজ ইট মিন? 11টার পর নিজেকে এত মধ্যে পাবেন। হোয়াট ডাজ ইট মিন বলেন তো? আর সে লেখছে আমি উঠলাম এখন ঘুমাবো, আল্লাহ। ঠিক আছে। এবং এরকম আমি সব সময় দেখি, এই 3 মাস ধরে নীরবের নেচার এরকমই। এখন এমন হইতে পারে তার কাছে টাকা পয়সার সমস্যা থাকতেই পারে, কারণ করোনাকালীন সময় কিন্তু কোনো অ্যাক্টরই কিন্তু অভিনয় করে নাই, বুঝছেন, জি স্যার। অ্যাক্টিং কিন্তু বন্ধ ছিল। So এমন হইতেই পারে সে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারে, শান্ত ভাই আমার পকেটে টাকা নাই, জমা হয়ে গেলে আমি আপনাকে আবার দিয়ে দেবো। ভাই আপনাকে আমি এখন থেকে আপনার যে মাসিক
মাসিক যে সম্মানীটা এটা আমি 30 তারিখে দিব, ওকে সমস্যা নাই, তাহলে আমি কিন্তু সেভাবে ম্যানেজ করে নিব, তাই না? কাউকে ডেট দিলেও নিজের মতো করে দেয়। বাট সে ডেটটাও তো সে ঠিক মতো দেয় না, শেয়ারও করে না, এবং সে সব সময় এরকম করে। গত মাসে মানে কথা ছিল প্রতি মাসের টাকা অগ্রিম দিবে, গত মাসের টাকার 70% টাকা সে আমাকে এই মাসের 1 তারিখে দিয়েছে। আপনি বিলিভ করতে পারেন? ডিলিং হলো যে প্রতি মাসের টাকা সে 10 তারিখের মধ্যে অগ্রিম দিয়ে দিবে, মানে রানিং মাসের টাকা রানিং মাসের 10 তারিখের মধ্যে সে দিয়ে দিবে। অথচ সে আমাকে গত মাসের টাকা এই মাসের 1 তারিখে দিছে, 70% টাকা এই মাসের 1 তারিখে দিছে। তো এখানে কিছু বলার নাই। বেশি সুবিধা লোক মন না। মেজাজে খারাপ হয়ে যায় স্যার এই যে কাজের প্রতি। আপনারা যখন হ্যাঁ অবশ্যই খারাপ হয়। হ্যাঁ আমি শনিবার থেকে ঢাকায় যাচ্ছি, আজকে রবিবার, আমি ঢাকা যেতে পারতেছি না। আমার খুবই ক্লোজ, যে বলছি তো আপনাকে, আমাদের একজন মেন্টর আছে, আমাদের 2টা লাইফে মেন্টর, তার মধ্যে সে একটা মেন্টর। তার এক ওয়াইফের বাচ্চা হবে, আমি যখন বাচ্চা পেটে আসছে, তারা প্রথম শুনছে বাবা মা হবে, তখন আমি বলে রাখছি যে ভাই আপনার প্রথম সন্তান আমি ব্লাড দেব, আমি যদি ব্লাড পাই। সে আমাকে শুক্রবার ফোন করছে, শান্ত শনিবার আসেন ভাই, আমি আসতেছি রবিবার আজকে, ভাই আমি আসতেছি, যদি আল্লাহ না করুক 8টার সময় সে ফোন করে বলে শান্ত আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, ডাক্তার ডেট দিচ্ছে, আমি কিভাবে তাকে ব্লাড মানে কিভাবে ঢাকায় যাব, কিভাবে ব্লাড দিব বলেন তো আমাকে? এই যে সম্পর্ক সব দিক দিয়েই এলোমেলো হচ্ছে। মানে সে নীরব আমাকে এমন একটা জায়গায় ফেলছে যে হয়তো আমাকে আগামী মাসে 1 তারিখে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আর আপনার কাজ কন্টিনিউ করব না। ঠিক আছে, মানে আমার কথা হলো যে মানে কাজ করে পারিশ্রমিকের টেনশন কাছে কাজই করব না, ফ্রি থাকবো, অন্য কাজ করব। জি স্যার স্যার অবশ্যই। স্ট্রিক্টলি তাকে কিছু বলে দেওয়া যায় না যে আপনি এই পেমেন্টের ব্যাপারটা একেবারে কমপ্লিট আমাকে একটা নির্দিষ্ট রুলসে রাখেন, এটা আপনি মানে টাইম কি করবেন? মানে বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম তো ভাই এখন বলাও যাচ্ছে না, বুঝতে পারছেন কি? বুঝতে পারছি স্যার। সেখানেই সমস্যা। আন্ডারস্ট্যান্ডিংটা অন্যরকম তো, ওই জন্য বলার ওখানে আমি সুযোগ পাচ্ছি না। মানে আরেকজনের ধরেন যে আমার মাধ্যমে আমি একটা ক্লায়েন্ট, ধরেন যে আমি আপনার অবশ্যই মানে কিন্তু বড় ভাইয়ের মতো, তাই না? স্যার বলেন, হ্যাঁ। আপনারা সম্মান দেখে বলেন। এখন দেখা গেল আমি আপনাকে শাকিলকে বললাম, শাকিল এই যে ধরেন এই যে রহিম সাহেবের কাজটা আপনি করেন, আপনি কিন্তু জীবনেও রহিম সাহেবের ক্ষেত্রে কোনো কথা আগ বাড়ায় বলতেও পারবেন না, কোনো কিছু বলতে পারবেন না, পারবেন? কেন? আমি স্যারের আপনাকে ব্যাপারে পরিচয় তো- করে দিই। জি স্যার। মানে আমার বড় ভাই, আমি আপনার বড় ভাই, আমি পরিচয় করে দিছি। সো আপনার এখানে কিছুই বলার থাকবে না, কিন্তু আপনি চিল্লাতেও পারবেন না, রাগও করতে পারবেন না, ঝাড়িও দিতে পারবেন না। চিন্তা করবেন যে এখানে তো দুইজনের সম্মান, রহিম সাহেবের কাছে আমি ছোট হবো, আমার বড় ভাই তো রহিম সাহেবের কাছে ছোট হয়ে যাবে। তাহলে স্যার নীরবের আচরণ নীরবেই সহ্য করতে হবে। না, নীরবের আচরণ ওই যে বলে দিতে হবে যে করবো না। এটা কে শেয়ার করতেছে? এই সময় এগুলো কি দেখেন আমাদেরকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে বেসিক, কিন্তু আমরা কিন্তু খুব ক্রিটিক্যাল এই উইকটা, আমরা কিন্তু এই উইকে ফেসবুকের অ্যাডের সমস্ত কিছু শেষ করব, এবং যারা যারা কার্ড অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন তারা নেক্সট মাস থেকে নিজেরা অ্যাড দিতে পারবেন। সো আপনার সবাই কিন্তু এই উইকের কোনো ক্লাস মিস করবেন না এবং টাইম মতো আসবেন। জি স্যার। মানে ডিজিটাল মার্কেটিং এ যদি 2টা পার্ট থাকে তাহলে এটা একটা পার্ট, এবং শুধু এই পার্ট শিখে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন, এটা মনে রাখবেন। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা বিদায় নেন। স্যার ফ্রিল্যান্সার হিসেবে তো আমাকে কাটতে মানে করতে হচ্ছে না, নিতে হচ্ছে না, যদি আমি ফ্রিল্যান্সার হিসেবে বা কাজ করি। তাতে কার্ড থাকা ভালো, আপনাকে তো টেস্টও করতে হবে অনেক কিছু, তাই না? প্র্যাকটিস তো করতে হবে। রাইট স্যার। আচ্ছা সোহাগ কি দেখাচ্ছেন আমাদেরকে? সোহাগ আপনারা কি শুরু করছেন? স্যার আমার একটা স্যার, কোশ্চেন ছিল আমি স্যার, একটা এই জন্য আমি জিনিস শেয়ার দেখাবো, স্যার। দিতেছিলাম। দাঁড়ান সুমাইয়ার কোশ্চেন আগে শুনুন, বলেন। স্যার আমার ওই স্ক্রিনশটটা এই জন্যই আমি দিছিলাম, একটু দিব? দেন হ্যাঁ, দেন 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 দাঁড়ান, দেন। আইয়া বন্ধ করেন, হ্যাঁ সুমাইয়া অন করেন। স্যার একটা মেসেজ আসছে স্যার, দেখা যায় এটা একটু স্যার বুঝতেছি না যে কি আসলে এটা একটা দাঁড়ান, দেন লিড জেনারেশন ক্রিয়েট করেন, ক্লিক করেন। স্যার কোথায় ক্লিক করব স্যার? লিড জেনারেশন। ও আচ্ছা লিংক, আচ্ছা দাঁড়ান, এটা লিঙ্কডইন থেকে দিছে আপনাকে। ও এটা স্পন্সরড মেসেজ, কাইটে দেন, লাগবে না।
কাটেন, এটা লাগবে না। বাট আপনি যদি ইচ্ছা করেন লিড জেনারেশনে মাঝখানেটা ক্লিক করতে পারেন। আচ্ছা, ইয়ে আসছেন না ওই যে কি বলে এটা বাই একটু অফ করেন হয়েছে এখন। এখন হয়েছে ইয়া তারিকুর আসছেন, তারিকুর জি স্যার। তারিকুর আপনাকে একটা জিনিস দেখাবো আমি, আপনাকে তখন ডাকলাম আপনি ছিলেন না। দেখেন যে রেজাল্ট কিভাবে ড্রাস্টিক্যালি বাজেটের উপর ভ্যারি করে। হ্যাঁ, দেখেন কি বলছে যে আপনি যদি পার ডে 100 টাকা করে টোটাল 500 টাকা খরচ স্যার করেন, স্ক্রিন সরি শেয়ার পার দেন স্যার, দেখা যায় না তো। সরি যদি আপনি পার ডে 100 টাকা করে খরচ করেন তাহলে আপনি 53 থেকে 154টা লাইক পাবেন। ঠিক আছে তারিকুর? এখন দেখেন আমরা ক্যালকুলেটর হিসেব করি। আমরা যদি 100 টাকায় 53টা লাইক পাই তাহলে পার লাইকের পিছনে আমাদের খরচ হচ্ছে 1 টাকা 88 পয়সা। আর যদি আমরা 154টা লাইক পাই তাহলে কি হবে? 100 ভাগ 154, তাহলে 64 পয়সা। তাহলে কোথায় 64 আর কোথায় 1 টাকা 88, মানে প্রায় 3 গুণ। কিন্তু বুঝতে পারতেছেন কি? সো রেজাল্ট কিন্তু ম্যাসিভ। মানে আপনাকে ফেসবুক দেখাবে 1 টাকা, খরচ হবে 2 টাকা 2.5 টাকা, এরকম হইতে পারে, একবারে নরমাল প্রসেস এটা। সো বাকি সবাইকে বলছি, আপনাকেও বলি যে যখনই আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব তখন আমরা কখনোই 154 বলবো না, আমরা কখনোই 154 লাইক বলবো না কাস্টমারকে, আমরা বলবো 53টা লাইক। এর বেশি সে যেটা পাবে সেটা বোনাস। আপনি প্রুফ করবেন যে এটা আমি ভালো পারি বলে এখানে 53 ফেসবুক দেখাইছিল, আমি এখানে 100টা আনছি। বাট আপনি কখনোই 154 বলবেন না, বললে ধরা খেয়ে যাবেন। দেখছেন মানে কোথায় পার লাইক বাজেট 1 টাকা 88 পয়সা, কোথায় 60 পয়সা, মানে 60 গুণন 188, 3 গুণ। ঠিক আছে? সো বাজেট কিন্তু এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। যে চেঞ্জটা কিন্তু ওই যে আমি আপনাদেরকে অ্যাডটা দেখাইলাম স্ক্রিন শেয়ার করে, ওখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটছে। বাজেট ছিল 1.5 টাকা কিন্তু বাট কারেন্ট খরচ হচ্ছে 2.5 টাকা করে। এটা ফেসবুক অধিকাংশ সময় কমায় দেয়, কমায় 1.5 টাকা বা লেভেলেই নিয়ে আসে। বাট না আনার সম্ভাবনা আছে, এমন হইতে পারে 2.5 টাকা মানে 2 টাকা হয়ে যেতে পারে, 3 টাকা হয়ে যেতে পারে। ইটস আপ টু ফেসবুক। আপনাকে যে এস্টিমেটেড দেখাবে এটা টোটালি ফেক, তারা কখনোই এস্টিমেটেড রেজাল্ট আনে দেয় না। এমন হইতে পারে 53টা লাইক দেখাইছে, দিবে 43টা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আগামী ক্লাসে ফেসবুকে যে ডিটেলস পরবর্তী স্টেপগুলো, মানে কি কি ভিতরের স্টেপ আছে, অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, অডিয়েন্স রিসার্চ কিভাবে করতে হয়, এবং আপনার হলো কিভাবে পিক্সেল তৈরি করতে হয়, এবং কিভাবে পিক্সেল সেটআপ করে দেখাতে পারতেছি না যেহেতু ওয়েবসাইট নাই, দেখি ফ্রেন্ডের কাছ থেকে কোনো ওয়েবসাইট অ্যারেঞ্জ করতে হলে দেখাবো কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, এবং পিক্সেল ক্রিয়েট করার কিভাবে করতে হয় এটা দেখাবো, আর হলো কার্ড কিভাবে অ্যাড করতে হয় এটা দেখাবো। ঠিক আছে স্যার একটা কাজ করবেন, মানে ইউটিউব থেকে মানে আপনি একটা রিকমেন্ড করে দেন বা কোনো একটা লিংক দিয়ে দেন যেটা দেখলে আমরা মানে একটা মোটামুটি ওইটার ল্যাঙ্গুয়েজ বা না ওইটা আমি বলছি জাস্ট এমনি আপনারা পড়ালেখা করেন। ঠিক আছে, এমনি ইউটিউবে যেমন ধরেন যে আমার ওয়াইফ, আমি জাস্ট মানে পড়ালেখার বিষয়টা বলি, আমার ওয়াইফকে বলছি যে তুমি হলো তোমাকে আইএলটিএস দেওয়াবো, কারণ হচ্ছে তুমি আমরা চেষ্টা করো বিদেশে যাওয়ার। তো আমার ওয়াইফ ইউটিউবে বসে থেকে আইএলটিএস এর বিভিন্ন ক্লাস দেখে, সিরিয়াসলি দেখে না কিন্তু দেখে, ধরুন 2-1 জিনিস শিখে খাতায় টুকে রাখে। মানে আমি এরকম বলতেছি, জাস্ট আপনি র্যান্ডম দেখেন যে অ্যাড, ফেসবুক অ্যাড কি জিনিস, অ্যাড ম্যানেজার কি জিনিস, জাস্ট র্যান্ডম দেখেন। তাহলে আমি যখন পড়াবো তখন আপনাদের কাছে সম্পূর্ণ অচেনা মনে হবে না। ঠিক আছে, এই জাস্ট র্যান্ডম না, কোন স্পেসিফিক কিছু দেখে শিখতে হবে শেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখতে হবে। মোটামুটি একটা পরিচিতি হোক সবার সাথে। কারণ এমনি কিন্তু এখন আপনার অ্যাড ম্যানেজার চেঞ্জ করে ফেলছে, গত 2 মাস আগে অ্যাড ম্যানেজার চেঞ্জ করছে। তো এখন যত টিউটোরিয়াল ফেসবুকের আছে অ্যাডের উপরে, তো কোনোটাই কিন্তু আপনার কারেন্ট অ্যাড ম্যানেজারের লেআউটটা দেখায় না। ঠিক আছে, জাস্ট আপনারা দেখেন কিভাবে মানে ভিতরের কোর যে বিষয়গুলো সেগুলো কিভাবে আছে, কোথায় গেলে কি পাবেন, কোথায় পেমেন্ট অপশন আছে, কোথায় কি আছে, এগুলো দেখতে পাবেন। ওকে ওকে স্যার। সবাই ভালো থাকবেন। হ্যাঁ স্যার একটু লাস্ট একটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ অবশ্যই। স্যার লিঙ্কডইনে আমাদের এই যে এরকম যেটা আসলো এই যে মেসেজটা, এটা কি স্যার আমরা ফেসবুক পেজে অনেক সময় আমাদেরকে ইনভাইট দিতে বলে, অনেক সময় ইনভাইট করে লাইক দেওয়ার জন্য বা গ্রুপে জয়েন করার জন্য, এইটা কি এই টাইপের কিছু একটা? লিংকডইনে কোনটা কথা বলতেছেন, যে গোল ইয়ার মধ্যে আসছে ওটা? স্যার আপনি কানেকশন কানেকশন না স্যার, একটা মেসেজ আসছে না যে স্পন্সরের জন্য, ওটা দেখালাম। এটা হলো যারা প্রিমিয়াম ইউজ করে, লিংকডইন প্রিমিয়াম ইউজ করে,
তারা যে কোনো পার্টিকে মেসেজ পাঠাতে পারে। এখন তারা করে কি, ওই যে আমরা লিঙ্কডইন ওপেন করার সময় মনে আছে যখন মেসেজে ক্লিক করছিলাম তখন দেখাছিল ট্রাই প্রিমিয়াম ফর ফ্রি, হ্যাঁ স্যার, হ্যাঁ মনে স্যার, আছে কি? হ্যাঁ স্যার। প্রিমিয়াম ছাড়া আপনি অপরিচিত কাউকে লিঙ্কডইনে মেসেজ দিতে পারবেন না। আচ্ছা স্যার। তো ওরা করে কি, প্রিমিয়াম কিনে তারপর দেখা গেল ওদের যে রিলেটেড ইন্ডাস্ট্রি আছে, ধরেন সার্চ দেয় ডিজিটাল মার্কেটার, শত শত লোক আছে, সবাইকে তারা মেসেজ পাঠায়। এটা হলো লিঙ্কডইন মার্কেটিং এর পলিসি নাম্বার 101, ঠিক আছে? আচ্ছা। মানে লিঙ্কডইন মার্কেটিং 101, আপনি প্রিমিয়াম কিনলে আপনি যে কাউকে মেসেজ পাঠাতে পারেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, আগামী ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, মানে কথা হবে এবং আমরা ফেসবুক আরো ডিটেইলস শিখবো। জি স্যার। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ। জি স্যার। সবাইকে আল্লাহ হাফেজ।